আপনাদের বাড়িতে শত শত বছর থেকে আছে, আপনি বলতে পারেন এখানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা? এখানে লেখা আছে একটা আরবিতে দুয়া ও খাতমিল কোরআন, এখানে হারকাত দেওয়া আছে। হারকাত না দেওয়া থাকলে কি পড়তে হবে এটা আপনার হুজুরের খুব কঠিন। আপনার হুজুর বুদ্ধি হারিয়ে দিবে যে পড়বো কি, দুয়া ও পড়বো না দুয়া ই পড়বো না দুয়া আ পড়বো, কি পড়বো? দালেই বা পেশ পড়বো না জের পড়বো না জিয়াবার পড়বো, কি পড়বে হুজুর? হুজুর মেধাবী হলে 16 বছর মাদ্রাসায় পড়তে হবে মেধাবী হুজুরকে অন্তত, তারপরে এটা পড়া যাবে। এখন পড়ার পরে বুঝতে হবে যে লেখা আছে দুয়া ও খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া, এটা বাংলা। যে দোয়াটা লেখা আছে এটা মিথ্যে, মানুষের বানানো। কোরআন মাজিদের শেষে লেখা আছে হায়াত পর্যন্ত কোন মায়ের সন্তান এই দোয়ার বৈধতা দিতে পারবে না। আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম, যতদিন আমি হায়াতে বেঁচে আছি। সেই দিন আপনাদের 6 মাস আগে বলে গেছি মোড়লপাড়া মসজিদে যে সাদ্দাদের কাহিনী বের করতে হবে, কোথায় লেখা আছে? কই আপনাদের কেউ বের করছে না কেন? যে সাদ্দাদের কাহিনী আছে কোথায়? বলে সাদ্দাত জান্নাত তৈরি করেছে, এই লেখা আছে আল্লাহুম্মা আনিস ওয়াসাতি ফি কবরি, এমনি বানিয়ে লিখেছে। দুনিয়াতে এই দোয়াটার প্রমাণে ভুয়া হাদিসও নেই, মানুষের বানানো হাদিস আছে অনেক, যেগুলো আপনার খুবই বেশি জানা আছে। তার দু একটা আপনাকে শোনাই। আপনারা জানেন যে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, এটা একটা হাদিস। এটা মিথ্যা কথা, এটা হাদিস নয়, নবী এ কথা বলেন। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, এটা আল্লাহর নবী বলেননি, এটা একটা নবীর নামে মিথ্যা কথা। আর আমি শুনেছি, যারা আমরা বেশি শুনি, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, এটা শুনেছি। এটা হাদিস নয়, এটা মিথ্যা কথা। এটা না আরবিতে লেখা আছে হুব্বু দলাওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে 40টা হাদিস মুখস্থ করতে হতো, তার এটা একটা। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা একটা। শিক্ষার জন্য চীন যেতে হয় তবুও যাও, এটা একটা। তাবলীগের নিসাব বইয়ে লেখা আছে, এখানে তো নেই, যে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছে 60,000 বার। আদম আলাইহিস সালাম যদি ভারত থেকে হজ করতে 60,000 বার যান, তাহলে আদমের বয়স 60,000 বছর। বছরে একবার হজ ফরজ হয়। কলমে যে লিখে তার বুদ্ধি নাই যে এই কথাটা টিকবে কিনা। হ্যাঁ, ফাজাইলের হিসাবে লেখা আছে তাবলীগে। আমি আপনাদের তাবলীগের নেশাব বইগুলি তদন্ত করেছি। আমি বলি না যে আমার তদন্তই চূড়ান্ত, তাতে শতকরা 60% মিথ্যা কথা আছে, যেটা আপনাদের এই টুঙ্গিতে হয়। সারা দুনিয়ার মানুষ টুঙ্গিতে যদি উপস্থিত হয় তাহলে সারা দুনিয়ার মানুষই পাবে। এই কথা উল্টিয়ে ধরার কোন মায়ের সন্তানের ক্ষমতা নেই। আমি বললাম সারা পৃথিবীর মানুষ যদি টুঙ্গির আখেরে মুনাজাতে উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী। টুঙ্গির আখেরে মুনাজাতে রাসূলকে অপমান করা হয়, এমন মুনাজাত আল্লাহ রাসূল জীবনে কোথাও করেননি। আল্লাহ রাসূল যেদিন বিদায় হজে বক্তব্য দিলেন, সেদিন মানুষের সংখ্যা ছিল 6 লক্ষ। তিনি হাত তুলে দোয়া করেননি সবাইকে। আজও আরাফার মাঠে 1 কোটি মানুষ প্রায় উপস্থিত হয়, প্রায় 1 কোটি। ওখানে সবাই মিলে হাত তুলে দোয়া হয় না, এখানে হবে কেন? কেন হবে? ধর্ম কি পাগল কিছু? এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে নিচে, তাই মনে করতে হবে যে বাপ ক্ষমা হয়ে গেছে? অসম্ভব হতে পারে না। নেত্রী ধর্মকে পাগল মনে করেছে। আপনাদের দেশের নেতা নেত্রী মনে করছে যে ধর্ম হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয় जो चाहे उसको खा ले। অসম্ভব হতে পারে না। ধর্ম কারো পৈতৃক সম্পত্তি নয়। ধর্ম মাত্র একজন মানুষের হাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা
কথা তো দূরের কথা, কোরআন মাজিদের শেষে লেখা থাকলেই হবে, হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন। হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন। হক বলা জটিল কেন? সব সত্য আর মিথ্যা কথাগুলি আরবিতে লেখা আছে, যেগুলো পড়ে বুঝে মানুষের সামনে বলাই কঠিন। অপর পৃষ্ঠা তো লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, এটাও মিথ্যে লিখেছে সাদাকাল্লাহুল আজিম, তারপরে এক পৃষ্ঠা লিখেছে। এগুলো কোরআন মাজিদ খতমের দোয়া নয়, একটাও নয়। কোরআন মাজিদ শেষ করলে বলতে হয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর নবী বলে গেছেন 1450 বছর পূর্বে। হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, হক বলা জটিল এই কথা বুঝলাম, হক মানা কঠিন কেন? হক মানা কঠিন এই জন্য যে চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। চলন্ত ধর্ম এক, হক এক। 3 বছর থেকে আমি বলছি আপনাদের এই প্রোগ্রাম বন্ধ করতে হবে। সামনের বছর থেকে এই জাগার রাত্রে এই প্রোগ্রাম হবে না, এটা হলো হক। 26 রাত্রে এই প্রোগ্রাম হবে। 25 রাত্রে মানুষ বাড়িতে একা একা সপরিবারে ইবাদত করবে, এটা হলো হক। এসেছি আপনার পরিবর্তনের জন্য। জাগার রাতগুলি এইভাবে বক্তব্য দিয়ে কাটাতে হবে, এটা শরীয়ত নয়। অনেক দিন থেকে হয়ে আসছে, ঠিক হচ্ছে না। যেগুলো দিন জাগার রাত নেই সেগুলো দিনে এরকম বৈঠক হবে। আজকের রাতের তো এরকম পরিবেশ নেই, আজকে কোনো হইচই নেই, আজকে কোনো গল্প নেই, আজকে কোনো খাওয়ার অনুষ্ঠান নেই। আজকে একেবারে এই বাচ্চাগুলো উঠলো আপনার পাশ থেকে কি করে? বাচ্চাগুলো বসে আছে বা কেন? যার পাশে বাচ্চা আছে আপনি বাচ্চাকে সতর্ক করুন, নইলে বাচ্চাকে তুলে দেন। বাচ্চা আপনার আমার ক্ষতি করবে, এটা গ্রহণ করি না। বাচ্চাকে আপনি বাড়িতে পাঠিয়ে দেন। আপনার প্রয়োজন আছে, বাচ্চার প্রয়োজন নেই। আমি জানি না আপনি সপরিবারে এসেছেন কিনা। আপনি যদি সপরিবারে না এসে থাকেন তাহলে ভুল হয়েছে। আপনাকে জোহরের টাইমে অনুরোধ করে বলেছি সপরিবারে আসবেন, আপনি আসেননি কোন সাহসে, এটা আমি বুঝি না। আপনার বুদ্ধির অভাব, না হয় বিদ্যের অভাব। আসাই উচিত ছিল। আপনার অপেক্ষা আমি কয়েকদিন থেকে আছি। 250-300 কিলোমিটার রাস্তায় এসেছি শুধু আপনাকে দুটো কথা বলার জন্য। আপনি যদি মনে করেন যে টাকা দিচ্ছি সেই জন্য আপনি এসেছেন, এই কথা আপনার ভুল হবে। 9 দিন থেকে প্রোগ্রামে আছে বিনা পয়সায়। আপনার কাছে টাকা নিয়ে প্রোগ্রাম করতে আসিনি। যদি আমি চিনাজিতে উপস্থিত হতে পারিনি, আমার কোনো ভাই বলেছেন নাকি, আল্লাহ আমি সত্য বলি না, এগুলো বিশ্বস্ত সূত্র ছাড়াই আমার কানে পৌঁছেছে যে আব্দুর রাজ্জাক সাহেব চিটাগাঙে বেশি টাকা পেয়েছেন সেই জন্য চলে গেছে। টাকার পিছনে আব্দুর রাজ্জাক ঘুরে না। আবার আপনাকে আশ্বস্ত হওয়ার জন্য অনুরোধ করছি, চিটাগাং গেছি নিজের টাকায়, এসেছি নিজের টাকায়, চিটাগাঙে খেয়েছি নিজের টাকায়। চিটাগাঙ্গে কোথাও দাঁড়াবো কোনো বাড়িতে, এরকম কোন পরিবার আহলে হাদিসের সারা চিটাগাঙ্গে আছে কিনা আমরা জানি না। 500 মতো লোক জমা করা হয়েছিল চিটাগাং শহরে দোকানপাট থেকে খুঁজে খুঁজে, যাদের নিজস্ব কোনো বাড়ি নেই। একটা কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছিল, সেখানে 100-5 লোক হয়েছিল সারা বাংলাদেশের বিভিন্ন জেলার। এটাই হয়েছে কক্সবাজারে। কক্সবাজারে 100-150 মতো লোক হয়েছিল। ওই সারা কক্সবাজার ঘুরে ঘুরে, যেখানে আমাদের কোনো নিজস্ব বাড়ি নাই যে সেই বাড়িতে গিয়ে আশ্রয় নেবো, খাবো, থাকবো। দূর থেকে এমনি একটা মন্তব্য করা সুন্দর নয়। আমি হাসান, তুমি না প্রোগ্রাম ঠিক করেছিলে? আমি ভারতে থাকাকালীন মোবাইলে প্রোগ্রাম ঠিক হয়েছিল চীনাদের, এ কথাই ঠিক। আমি চীনাদের প্রোগ্রাম গ্রহণ করেছিলাম, আমি চীনাদের প্রোগ্রাম নিজে গ্রহণ করেছি। আহসান হাবিব মিথ্যার আশ্রয় নেয়নি, আমি আসতে পারিনি, এই জন্য দুঃখিত। আমি আপনার কাছে ক্ষমার প্রার্থী। আমি বাংলাদেশে ঢুকতেই আমাকে বলা হলো যে চিটাগাঙে যেতে হবে আপনাকে জরুরি ভিত্তিতে। তখন আমি বলতে লাগলাম বারবার যে দেখো হাসান হাবিব, আমি চীনে দিতে উপস্থিত হতে পারছি না, যে কোনো মূল্যে সময়টা পরিবর্তন করো।
যে কোনো মূল্যে সময়টা পরিবর্তন করার চেষ্টা করো। আমি 7 দিন যাবৎ চেষ্টা করলাম, বলতে হয়, কিন্তু পরিবর্তন করা সহজ হলো না, সম্ভব হয়ে উঠলো না। অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, তাই আমি বললাম যে দেখো তাহলে প্রোগ্রাম করে এনো, আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিও। আমি মোশাররফ ভাইকে বললাম প্রয়োজনে গিয়ে, মানুষ তো ভুল বুঝবে, ক্ষমা চেয়ে নিন। আমি আপনাকে আবারও বলছি, আমি টাকার স্বার্থে চিটাগাং যাইনি, নিজের পয়সায় গেছি, নিজের পয়সায় এসেছি, খেয়েছি নিজের পয়সা দিয়ে। আপনাদের বেরায়েতের যে কোনো প্রোগ্রামে আসতে আমি অন্তর থেকে আগ্রহী। এটা আপনাদের একটা বলতে হয় যে আপনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, এই জন্য। নইলে সারা বছর আমাকে দাওয়াত দিয়ে বাংলাদেশের কোন কোন জেলাতে যাওয়ার সুযোগ করতে পারে না, হয় না, কুলাতে পারি না। অথচ আপনারা এখানে মাসে একটা খুতবা দিতে আসে। এই জন্য আমি অনুরোধ করি যে ভালো ধারণা রাখেন, ভালো হবে। আপনার সাথে আমার কোনো অমিল নেই। আর এমনটা কথায় মোটেই ভাববেন না যে কোথাও বেশি টাকা দিল। বেরায়েতের লোকই সবচেয়ে বেশি টাকা দেয়, বেরায়েতের লোকের টাকা বেশি, খাওয়া বেশি। হজ সফরে গেলাম বেরায়েতের লোকের সাথে, আল্লাহ সামান, যে খাটে থাকি সেই খাটের নিচে কত ফল আর কত মাঠা পালা দেওয়া আছে। অথচ বেরায়েতের লোক যদি সাথে না থাকতো তাহলে এত খাওয়া হতো না। ওই যখন যেটা নাস্তা করো সেটাই করতাম। কত খাবেন খাওয়া। বেরায়েতের লোকের খাওয়ার বিষয়টি খুব সুন্দর। আপনারা মেহমানকে ভালোবাসেন। এই মসজিদটাতে বলতে গেলে শত শত মেহমান থাকছে। আরো সব এই গ্রামে যত বেরায়েতে যত মসজিদ আছে সব গ্রামে মেহমান থাকে। আর এই ঢাকা শহরেই আপনার ওইদিকে পুরাতন ঢাকার ওইদিকে বংশাল না, ওই পুরাতন ঢাকার ওইদিকে যেখানে আপনার চকবাজার, ওই এলাকাতে একটা মসজিদে সকালে ঢোকার অনুমতি নেই। সকালে একটা লোক রাতে থাকতে অনুমতি নিয়েছে, তো আগে ব্যাগটা ভিতরে দিয়েছে, দিয়ে বলেছে যে আমার এতে কিছু সার্টিফিকেট আছে, দয়া করে ব্যাগটা ভিতরে নেন, আর আমি বাইরে দাঁড়িয়ে ভিজি। ব্যাগটা ভিতরে নিয়ে এবার বাইরে দাঁড়িয়ে লোকটা ভিজছে, এরা আপোষে আলোচনা করে এবার ভিতরে নিল। ভিতরে নিয়ে রাতে খাওয়ার ব্যবস্থা করবে না। আমি তাকদির বশত সেদিন মনে হয় সোমবার না রবিবার, আমি সোমবার চিটাগাং থেকে এসে ওই মসজিদে উঠেছি একটু কাজে, তো মসজিদে উঠেছি। তো এখন আপনার মসজিদে উঠে কে যেন দরজা খুলে দিল, তো পেশাব পায়খানায় গেছে, এখন উপরে গেছি, দিয়ে কোরআন মাজিদ পড়তে বসিয়েছে। একটা লোক বলছে আপনি কে, আপনি কি করে ভিতরে আসলেন, কে আপনাকে ভেতরে আসার অনুমতি দিল? আমাকে বলছে। কে যে অনুমতি দিল তা আমি ঠিক বলতে পারছি না। ঘরে আপনার বাহিরে তালা মারা ছিল, তা আমি খুলতে বললাম, তো একটা ছেলে খুলে দিল। আমি আপনার টয়লেট ব্যবহার করে ওযু করে এখানে পড়তে বসেছি। ওর চাকরি আমি আজকেই বাদ দেবো, যে আপনাকে এখানে আসতে বলেছে ভিতরে। আমাকে এভাবে বলছে, খুব গরম। আমি বলছি মসজিদের মুতাল্লি আপনি না আর কেউ আছে? মুতাল্লির শরম করা উচিত ছিল। বাইরে মসজিদের সলাতের জায়গা করবেন, তারপরে তালা মারবেন। বারান্দায় সব সময় মানুষ যেন এসে নামাজ পড়তে পারে, একটা ব্যবস্থা হবে, তারপরে মসজিদে তালা হবে। আপনি আপনার মুতাল্লিকে ডাকান। আমি আব্দুর রাজ্জাক বলছি, রাজশাহী নদাপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল, আর তাহরিক পত্রিকার মুফতি, পিস টিভির বাংলা আলোচক। আপনার মসজিদের সভাপতিকে ডাকান। সভাপতির আপনার উচিত ছিল মসজিদ তালা বন্ধ করার আগে বারান্দায় মানুষ নামাজ পড়তে পারে এরকম ব্যবস্থা করা। তালা মারেছে কেন? কেন তালা মারবে? মসজিদে তালা মারা নিষেধ আছে। তখন লোকটা চুপ হলো। এই হিসাবে আপনাদের ঢাকার আপনাদের এই মসজিদগুলো অনেক সুবিধে। অসহায় মানুষ এসে থাকছে, খাচ্ছে। আপনাদের এতে অনেক যাজায়ে খায়ের আছে, এটা আমি দেখে আসছি, মনে করছি। আল্লাহ আপনাদেরকে যাজায়ে খায়ের দান করুক। আল্লাহ মান। বলছিলাম হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক মানা কঠিন কেন? চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। চলন্ত ধর্ম এক, হক হচ্ছে আর এক। মরা মানুষের নামে
এই যে আপনারা সবাইকে ইফতারি খাওয়াচ্ছেন, এটা হবে না। মরা মানুষের নামে ইফতারি চলে না। মরা মানুষের নামে দান করতে হবে, ফকির মিসকিনকে খাওয়াতে হবে। আপনার নিজের নেকির জন্য আপনি 5 জন মানুষকে খাওয়াতে পারেন। মরা মানুষের নামে ইফতারি চলে না, এটা হলো হক। আর আপনাদের সবাই খাওয়াচ্ছে পিতা মাতার নামে, এটা হলো না হক। চলন্ত হক, চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। হজ সফরে যান, এই ঢাকাতে এই হাজি ক্যাম্পে, এখানে এহরাম বাইন্ধে এখানে বলছে যে লাব্বাই আল্লাহু সামাদ। আপনার ঢাকায় হয়ে গেছে সৌদি আরবে আলামলাম কারণে মানাজিল। আপনি বলতে যান, বলতে গরম হয়ে যাচ্ছে। এখানে একবারে গোসল করে প্যান্ট ট্যান্ট খুলে সাদা কাপড় পরে 2 রাকাত সালাত আদায় করে বলছে লাব্বাই। আর যদি একজন 2-4-5 জন ভণ্ডগুলো আছে, বদগুলো মাথায় টুপি দিয়ে আছে, আল খাল্লা পরে আছে, এইগুলো ওদের সহযোগিতা করছে, ওরা আবার শিখিয়ে দিচ্ছে। এমনকি আপনার ওই বিমান আমি নিষেধ করলাম তো আমারই উল্টা বলছে। আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম যে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে যে আপনারা এহরাম বাঁধুন। বিমান যখন চলতে থাকবে, চলতে চলতে আলামলামের উপর দিয়ে যাবে, তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে যে আপনারা এহরাম বাঁধুন। তখন এহরাম বাঁধবো, যদি না পারি জিদ্দায় চলে গিয়ে এহরাম বাঁধবো, বাংলাদেশে নয়। চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। আপনাদের ইমাম আব্দুল মান্নান আমাদের দায়িত্বশীল হিসেবে ছিলেন, আমাকে বলছেন যে আপনাকে আপনার ওই মিনা থেকে ফজরের নামাজের আগে বের হতে হবে, রাত 12টায় বের হতে হবে, নাহলে আপনি মিনা থেকে আরাফার ঘাটে যেতে পারবেন না। তো আহমদুল্লাহর সাথে দেখা হলো, কথাবার্তা হলো সন্ধ্যা রাতে যে আমরা সবাই একসাথে ফজরের সালাত আদায় করে বের হব। ফজরের সালাত আদায় করে দেখছি আহমদুল্লাহ নাই, কে চলে গেছে সবাই। তখন আমার সাথে যারা আছে আমি বললাম চিন্তা করবেন না, পায়ে হেঁটে মিনা থেকে আরাফার মাঠে যাব, ফজরের সালাত আদায় করে বান্দা যাবে। ফজরের সালাত আদায় করার আগে মিনা ত্যাগ করবে না। কিভাবে আরাফার মাঠে যাব সেটা এখন ভাবার প্রয়োজন নেই, পায়ে হেঁটে যাব। ফজরের সালাত আদায় করে বের হয়ে দেখছি গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে আরাফার মাঠে গেলাম। আব্দুল মান্নান আসরের টাইমে এসে বলছে যে এখনই আরাফার মাঠ ছেড়ে যেতে হবে মুজদালিফা। আমি বললাম জি না, আব্দুর রাজ্জাক একাই হলেও সূর্য ডুবার আগে আরাফার মাঠ ত্যাগ করবে না। আমাকে বলছে আপনি যেতে পারবেন না, হারিয়ে যাবেন, গাড়িতে গাড়ি পাবেন না। বলছে আমি হারিয়ে যাব, এই জন্য এসেছি। এই চিন্তা আপনাকে করতে হবে না। আমি আরাফার মাঠ থেকে মুজদালিফা পায়ে হেঁটে যাব, কিন্তু মাগরিবের আগে স্থান ত্যাগ করব না। গোটা হজ সফরটাই মিথ্যার সাথে জড়িত। যে নিয়ে গেছে সেও দালাল। একেবারে এর শুরু থেকে নিয়ে প্রত্যেকটা কাজই শরীয়তের সাথে মিল নেই। চলন্ত ধর্ম এক, হক হচ্ছে এক। আমি হজ সফরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলাম পুরো অংশটাই শরীয়তের সাথে মিল নেই। করতে হবে এক, জনগণ করছে আর এক। এক সময়ে যেতে হবে, জনগণ যাচ্ছে আর এক সময়। সব মুআল্লিমেরা সব দালাল, একেবারে একটা লাগিয়ে দিচ্ছে, ভয় দেখিয়ে দিচ্ছে, হারিয়ে যাবেন, গাড়ি না হলে যেতে পারবেন না। তখন এরা মূর্খ মানুষ নত হয়ে যাচ্ছে, নিরুপায় হয়ে যাচ্ছে, উল্টা পদ্ধতিতে হজ করে আসছে, টাকা ঠিকই লাগছে। বহুদিন থেকে আপনাকে বলে আসছি, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু বলে ইফতার করা যাবে না, বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে, নইলে যাহাবাজ জামা ওয়াবতালাতুল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ এই বলে ইফতার করতে হবে। 2 বার আমি এই ঈদের মাঠে সালাত আদায় করেছিলাম। বারবার আমি ঠেকানোর চেষ্টা করেছি, সালাতের পূর্বে কোনো কথা নেই। এক এক মাতাব্বর এসে এক এক সময়ে কথা বলতে চাই। আমি মুশাররফ ভাইকে বললাম জি না, আমি ঈদের মাঠে থাকাকালীন এই সালাতের আগে এখানে কোনো কথা হবে না, যে কোনো নেতার কথা হবে না, সালাতের পরেই কথা হবে। সালাতের পরে কথা হলো, এরপরে আমার সামনে
হাত তুলে দোয়া করলেন আব্দুল সত্তার 30 আলীর ভাই, লোকটা মারা গেছে। হুজুর টাকা দিয়ে বিক্রি হয়, এটা আমি জানি। এই সাহস থাকে না যেন টাকা দিয়ে বিক্রি হয় না সবাই, তবে হুজুর হয়। আপনি 200 টাকা কেন, 50,000 কোটি টাকা আপনি দিয়ে দেখেন হুজুর বিক্রি হয় নাকি। আর অনেকের টাকা আছে। আমার চোখের সামনে হুজুর হাত তুলে দোয়া করলেন জনগণকে নিয়ে। হুজুরা এসেছেন কেন? হুজুর তো জানেন আব্দুল রাজাক সাহেব আছে, তোমার ঘুঘুরা তুলে দেবো আমার চোখের সামনে অন্যায় করলে। মানুষের সহযোগিতায় অন্যায় করা সহজ তোমার, তুমি কোন সাহসে আমার সামনে হাত তুলে দোয়া করলে? এটা রাসূলকে অপমান করা হয়েছে। ক্ষমতা থাকলে সব সময় প্রয়োগ করতে হয় না, অন্তত ধর্মের নামে করতে হয় না। হাত তুলে দোয়া করুন, আপনার ব্যক্তিগত ব্যাপার। হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করার জন্য বুখারীতে হাদিস আছে 33টে। হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করুন। কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করুন, বাড়িতে হাত তুলে দোয়া করুন, আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করুন, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করুন, পানি চাওয়ার জন্য হাত তুলে দোয়া করুন, বিপদে হাত তুলে দোয়া করুন, হজ করতে গিয়ে কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করুন, আপনি আরাফার পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করুন, আর সাফা পাহাড়ে উঠে, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করুন, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করুন, আরাফার মাঠে হাত তুলে দোয়া করুন, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করুন, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করুন। অসংখ্য হাত তুলে দোয়া করার জায়গা, আপনি হাত তুলে দোয়া করুন। নামাজের পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে কোনোদিন হাত তুলে দোয়া করেননি। ক্ষমতা থাকলে ধর্ম চিরদিন এইভাবে টিকবে আপনি এটা মনে করিয়েন না। একদিন না একদিন আপনাকে পিছনে সরে আসতেই হবে। যেদিন আপনাকে পিছনে সরে আসতে হবে সেদিন জাতি আপনাকে অপমান করে ছেড়ে দিবে। আল্লাহর ভীতি নিয়ে রাসূলের সুন্নাতকে মেনে চলার জন্য চেষ্টা করুন, আল্লাহ সম্মান দিবে। কই আমরা তো বুঝতে পারি না। 20 বছর থেকে মাঠে আছি, আল্লাহ কোন সময় পিছনে নিয়ে যায় না, সামনে ছাড়া। কোন সমস্যাও বুঝি না, কোন সময় পিছপাও দেখি না। জোর করে কেউ ধর্মের কোনো কাজ করে নিতে পারেনি। যেটুকু হক বুঝেছি সেটুকু পালন করার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই, হক বলাও জটিল, হক মানাও কঠিন। হক বলা যেমন জটিল, হক মানা তেমন কঠিন। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, এদেশে মেয়ের কাছে বিবাহ পড়াচ্ছে। মেয়ের কাছে বিবাহ পড়ানোর কোনো সুযোগ নেই। ছেলের সামনে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে, বলতে হবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ও বলবে গ্রহণ করলাম, এ হলো বিবাহ। গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন, মর্মে 3 বার বলা হবে, এটাই হলো বিবাহ। বিবাহের অনুষ্ঠানে গরিব ফকির সবাইকে দাওয়াত দিতে হবে। আপনাদের এই বেরায়েতের বহু অনুষ্ঠানে আমি খেতে গিয়ে দেখেছি, যদিচ আমি যেতে চাইনি, তখন মোশাররফ ভাই বলেছেন চলেন আপনাকে এমন একটা জায়গাতে নিয়ে যাব যেখানে মহিলারা থাকে না। বলছে দেখেন আমি এরকম বৈঠকে যেতে চাই না, আমাকে নিয়ে যায় না। দেখেছি আমি যে এই বৈঠকগুলোতে শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। এই গ্রামের ফকির যারা ভিক্ষা করে খায় তাদেরকে দাওয়াত দিতে হবে, ধনীকে দিতে হবে, এদেরকে দিতে হবে, নইলে এই খাদ্যটা হবে সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। আল্লাহ রাসূল বলছেন যেই দাওয়াতে শুধু ধনী মানুষ থাকে, গরিব থাকে না, সেই দাওয়াতের খাদ্য হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। সম্মানিত উপস্থিতি, মাহফুজ চেয়ারম্যান দাওয়াত দিয়েছিলেন, ঘরটাতে ছিল মূর্তি পরিপূর্ণ। আমি বললাম জি না, আমি তার দাওয়াতে বসবো না। ঘরে আমি বসিনি। তখন মাহফুজ চেয়ারম্যান মোশাররফকে বলেছিলেন যে ঘর থেকে মূর্তি সরাতে পারলে আব্দুর রাজ্জাক সাহেবকে ডাকবো, তাছাড়া ডাকবো না। পরে একদিন নিয়ে গেছে, দেখি ঘরে কোনো মূর্তি নেই। জি এখন আসতে পারি আপনার ঘরে। আল্লাহর রাসূল যে ঘরে মূর্তি আছে সে ঘরে ঢুকেন নিয়ে ফিরে এসেছেন। রাসূলের ঘরে মূর্তি ছিল, রাসূলের জানা ছিল না, কুকুর ছিল। জিবরাইল এসে ঘুরে গেছে, জিবরাইল ঘুরে গেছেন রাসূলের বাড়ি থেকে, রাসূল ঘুরে গেছেন ফাতেমার বাড়ি থেকে।
ওমর ঘুরে এসেছেন খ্রিস্টানের বাড়ি থেকে মূর্তি থাকার কারণে। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। সম্মানিত উপস্থিতি, ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। আমার মনে হয় মুখস্থ হয়ে গেছে, বহুদিন থেকে আপনাকে শোনাচ্ছি। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা, খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকে যে সেই সিয়াম পালন করে। আর যেসব ছেলেরা টাকনুর নিচে প্যান্ট পরে দড়িয়ে বেড়াচ্ছে আর না খেয়ে আছে, এরা রোজা আছে। সিয়াম নয়, সিয়াম কঠিন জিনিস। যেসব মেয়েরা বেড়াইতে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, না খেয়ে আছে, এরা রোজা আছে, এরা সিয়াম নেই। ছোট ব্লাউজ পরে রাস্তায় ঘুরে সিয়াম থাকা যায় না, রোজা থাকা যায়? নগ্ন পোশাক পরে সিয়াম থাকা যায় না, রোজা থাকা যায়? রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। মিথ্যা কথায় ব্যবসা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। দোকানে পুতুল বিক্রি করে, মূর্তি বিক্রি করে, আপনার ওই সব ছবি মূর্তি বিক্রি করে, আপনার ওই নগ্ন নারীর আপনার ওই এগুলো রেকর্ডিং গুলো, এগুলো বিক্রি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। খোলা মাঠে একটা ছেলে এগুলো নিয়ে বাইরে বসে আছে, বিক্রি হচ্ছে, কেউ কাউকে কিছু বলতে পারে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যুবক যুবতীর গায়ের উপরে হাত দিয়ে বসে আছে ঘন্টার ঘন্টা, কেউ কিছু বলতে পারে না। রাস্তাতে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, কেউ কিছু বলতে পারে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু। অবাক হবেন, এই রাস্তা দিয়ে মন্ত্রী যায়। কোথায় মারা গেছে আপনার জিয়াউর রহমান, তাকে হাড় হাড্ডি নিয়ে এসে এখানে কবর দিয়েছেন, দিয়ে এখানে একটা পতিতালয় বানিয়েছেন। এখন যান, দেখবেন যুবক যুবতী বসে আছে বিশ্ব রোডের সাথে, একেবারে মিলতে লক্ষ মানুষ যাচ্ছে, পাশে যুবক যুবতী এভাবে বসে আছে, কেউ কিছু বলে না। এখান দিয়ে মন্ত্রী যান, এখান দিয়ে এমপি যান, এখান দিয়ে প্রধানমন্ত্রী যায়, এখান দিয়ে ওসি যায়, এই রাস্তা দিয়ে দারোগা যায়, সবাই যায়, কেউ কিছু বলতে পারে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, বললে নাকি ভুল হবে, এটা নাকি পশুর জগৎ, কেউ নাকি কাউকে কিছু বলতে পারে না। তা তো হয় না। নেতা হতে হবে, মাতব্বর হতে হবে ক্ষমতা নিয়ে, এমনি নেতা চলে, নেতৃত্ব চলে না। সর্দার এমনি চলে না, ক্ষমতার নাম সর্দার, ক্ষমতার নাম বাপ। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে। পাগলির মধ্যে আপনার স্ত্রীর মধ্যে পার্থক্য কি? পাগলি বলতে পারে না যে আব্বু ভালো কাজ করো, নামাজ পড়া। আপনার স্ত্রী বলতে পারে। আপনার স্ত্রী যদি না বলে, তাহলে পাগলির মধ্যে আর আপনার স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য নেই। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় যাবতীয় অপছন্দ কথা ও কর্ম এবং খাওয়া পান করা থেকে বিরত থাকার নাম সিয়াম। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের নিকটে এসে বললাম, আল্লাহ রাসূল, আমাকে একটা আমলের কথা বলেন, যে আমল করে আমি জান্নাতে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসসাম, তুমি সিয়াম থাকো, তুমি রোজা থাকো, তুমি সিয়াম থাকো। ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোন ইবাদত নেই। অফি রিওয়ায়াতিন লা ইদলা লাহু, উমামা ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই। গভীর রাতে তাহাজ্জুদ পড়তে হয়, শীতের দিনে ওযু করে খুব কষ্ট করে, এরপরেও
তাহাজ্জুদ পড়ে যে নেকি হবে, সিয়াম থেকে তার চেয়ে ভিন্ন নেকি হবে। 3 লক্ষ টাকা হয় এখন হজ করতে, খুব কষ্ট আছে, 1.5 মাস থাকতে হয়, এরপরেও হজ করে যা নেকি হবে, সিয়াম পালন করে তার চেয়ে ভিন্ন নেকি হবে। হজ করে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না, সিয়াম পালন করে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাহ লাহা সামানিয়াত আবওয়াব মিনহা বাবুন ইসমুহু রায়্যান। জান্নাতের 8টি দরজা রয়েছে, একটি দরজার নাম হচ্ছে রায়ান, মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। আল্লাহ রাসূল বলছেন, এজা দাখিলা আখিরুকুম উগলিকা। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন এই দরজা বন্ধ করা হবে, আর কোন ইবাদতের ভিত্তি দিয়ে এই দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। কথাটা আবার বুঝাই, আগে থেকে বুঝা থাকলে সহজ, নইলে আবার বলি। শুনুন, যারা হজ পালন করে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করে তাদের জন্য একটা দরজা আছে, যারা নামাজ পড়ে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম পালন করে রোজা থাকে তাদের জন্য একটা দরজা আছে। আল্লাহর নবী বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজাটা বন্ধ করা হবে। তিনি একথা বলেননি যে হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে। তিনি একথা বলেননি যে দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, একথা বলেননি। তিনি বলেননি তাহাজ্জুদ পড়া ব্যক্তির শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, একথা বলেননি। মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে সিয়াম পালন করা ইবাদত যেমন, অন্যান্য ইবাদত তেমন নয়। সিয়াম পালন করা ইবাদত ভিন্ন। আর কোন ইবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না, একমাত্র সিয়ামের মাধ্যমে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে, এছাড়া হবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম বিচারের কাঠগড়াতে আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন, সিয়াম বিচারের মাঠে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সিয়াম বলবে, রব্বি মানাতুহু তা'আমা শাহওয়াতা ফাসাফিনি ফিহি। এই লোকটাকে আমি দিনে খাদ্য খেতে দিইনি, এই লোকটাকে আমি দিনে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি। আল্লাহ, তুমি আমার সুপারিশ গ্রহণ করো, এই লোকটাকে জান্নাতে দাও। সিয়াম বলবে, আমি আপনাকে এখন বুঝাতে সক্ষম নই কিয়ামতের মাঠ কত কঠিন। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের একটা অবস্থা, কারো পরনে কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। কিয়ামতের একটা অবস্থা, সবাই খালি ছুটে চলে যাবে একদিকে, শুধু দৌড়িয়ে চলে যাচ্ছে একদিকে, এরকম একটা পরিবেশ কিয়ামতের। কিয়ামতের একটা অবস্থা, ভালো মানুষ থাকবে উটের উপরে, আর পাপীরা থাকবে মুখের মাধ্যমে, পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। আশ্চর্য, মুখের মাধ্যমে চলবে, মাথা দিয়ে মুখ দিয়ে চলবে। তখন সাহাবীরা বললেন, কাইফা ইয়ামসি আলা ওয়াজহিহিম, আল্লাহ রাসূল, মানুষ মুখের মাধ্যমে চলবে কি করে? কিয়ামতের মাঠে যারা তো উটে চড়ে থাকবে তারা তো থাকবে, উট চলবে, কিন্তু যারা মুখের মাধ্যমে চলবে তারা কি করে চলবে? এটা সাহাবীরা জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আল্লাযী কাদিরুন ইয়ামশাল আদমি ওয়া হুয়া কাদিরুন ইয়ামশাল ওয়াজহি। যে আল্লাহ মানুষকে পায়ের মাধ্যমে চালাতে সক্ষম, সে আল্লাহ বিচারের মাঠে মানুষকে মুখের মাধ্যমে চালাতে সক্ষম।
বুঝতে পারলেন না? এখন আল্লাহ আমাদেরকে কিসের মাধ্যমে চলাচ্ছেন? পায়ের মাধ্যমে। তো তিনি বিচারের মাঠে পাপীকে কিসের মাধ্যমে চলাবেন? মুখের মাধ্যমে। মুখটাই নিচের দিকে থাকবে, পাটা উপরের দিকে থাকবে। অবাক, এটা একটা অবস্থা। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে একটা অবস্থা থাকবে, অন্ধকার, একেবারেই গোটা মাঠ অন্ধকার, ঘাটা টোপ বাঁধেরা, যে অন্ধকারে চোখের সামনে আঙ্গুল ধরলে দেখা যায় না, এরকম হবে কিয়ামতের মাঠ অন্ধকার। কিয়ামতের মাঠে একবার হবে চতুর্দিক আগুন ঘেরে আছে, ভালো মন্দ সবারই চতুর্দিক আগুন ঘেরা আছে। কিয়ামতের মাঠে একবার হবে সবাই থাকবে ঘামের মধ্যে, শরীরের ঘাম হবে কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত শরীরের ঘাম। কিয়ামতের মাঠে একবার হবে সবাই দৌড়িয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে বাঁচার জন্য। অনেক পরিস্থিতি, কি দিয়ে আপনাকে 1 মিনিটের মধ্যে বুঝাই কিয়ামতের মাঠ কত জটিল। এই দিনে আপনার পক্ষে কথা বলবে সিএম, সিএম আপনার কত উপকারী, এ কথাই কি দিয়ে বুঝাই? এটাই যদি জাতিকে বুঝাতে পারতাম তাহলে জনগণ আগ্রহ সহকারে সিএম পালন করতে। দুঃখিত, এটা আমাদের অক্ষমতা যে আমরা মানুষকে বুঝাতে পারি না যে সিএম কত গুরুত্বপূর্ণ ইবাদত। সিএম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, বলার সময় বলবে আল্লাহ আমি লোকটাকে 2টা কাজ করতে দিনি। বাড়িতে যাবেন আর মনে মনে বলবেন, এই ছেলেরা তোমরা মনে রেখো সিএম আমার পক্ষে কথা বলবে কেন? 2টি কারণে। কারণ 2টি মনে থাকে যেন। একটা কারণ হলো আমরা খাচ্ছি না, এজন্য সিএম আমার পক্ষে কথা বলবে। তার 1 নম্বর কারণ কি? না খেয়ে থাকা। আর 2 নম্বর কারণ হচ্ছে প্রবৃত্তিকে ত্যাগ করা। এটা এখন বুঝাচ্ছি না, আর একটু পরে বলবো। 2 নম্বর কারণ কি? এই ছেলেরা মনে থাকবে, 2 নম্বর কারণ কি? প্রবৃত্তিকে ত্যাগ করা, মনের ইচ্ছেকে ত্যাগ করা। এই 2টি কারণে সিএম আমার পক্ষে কথা বলবে। সিএম বলবে আল্লাহ আমি লোকটাকে 2টা কাজ করতে দিনি, আমার কথাটা শোনেন। আল্লাহ আমি লোকটাকে 2টা কাজ করতে দিনি, আমার কথাটা শোনেন। আমি লোকটাকে খেতে দিনি, আমি লোকটাকে মন মতো চলতে দিনি, আমি লোকটাকে খেতে দিনি, আমি লোকটাকে মন মতো চলতে দিনি, আমার একটু কথা শোনেন। তখন আল্লাহ বলবেন ঠিক আছে শুনলাম, যাও আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম, যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, একে বলে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। যেসব মোবাইলে বক্তব্য ধরছেন সেসব মোবাইল ব্যতীত বাকিগুলো বন্ধ রাখুন। আপনার কোনো ব্যক্তিগত কথা চলবে না, আর এখন আপনি মোবাইলে কোনো কথা বলতে পাবেন না। আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কথা এখন চলবে না। আপনার গুরুত্বপূর্ণ কথার চেয়ে রাসূলের কথা অনেক দামি। আপনার গুরুত্বপূর্ণ কথাকে আমি এখন দাম দিতে পারছি না। আপনি মনে কিছু নিয়েন না, মোবাইল বন্ধ করে বসে থাকতে হবে, নইলে কেটে পড়তে হবে। বহু মানুষ এই গ্রামের আসেনি, আসা উচিত ছিল। আপনাকে অনুরোধ করছি, অনুকূলে হলে আপনি থাকুন, প্রতিকূলে হলে কেটে পড়তে হবে। 2 জনকে নিয়ে কথা বলবো। খুব সুন্দর হয়ে চুপচাপ বসে মনোযোগ সহকারে এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকতে হবে, তাহলে আপনি কিছু ধরে নিয়ে যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন আদম সন্তানের সব নেকি আমি 10 থেকে 700 করি। আদম সন্তান যদি রাস্তা থেকে একটা ইট সরিয়ে দেয়, তো আমি ফেরেশতাকে বলি, এই শোনো ওর 10 নেকি লিখো, ওটা বাড়াতে বাড়াতে 700 করো। আদম সন্তান যখন ফকিরকে 10টা টাকা দেয়, তখন আমি বলি, ওই ফেরেশতা শোনো, ওই 10 টাকার নেকি লিখো, ওটা বাড়াতে বাড়াতে 700 করো, আরো বেশি করো। তবে আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। শ্যাম পালনের নেকি আমি ফেরেশতাকে লিখতে বলি না। শ্যাম পালনের নেকি আমি ফেরেশতাকে লিখতে বলি না।
3 লক্ষ টাকা দিয়ে হজ করলেও সেই নাকি আমি ফেরেশতাকে লিখতে বলি, রাতে তাহাজ্জুদ পড়লে আমি সেই নাকি ফেরেশতাকে লিখতে বলি, দান করলে আমি সেই নাকি ফেরেশতাকে লিখতে বলি, মানুষের উপকার করলে আমি সেই নাকি ফেরেশতাকে লিখতে বলি, সিয়াম পালন করলে আমি ফেরেশতাকে লিখতে বলি না। ফেরেশতাকে বলি না, ওটা তোমাকে লিখতে হবে না, সেটা আমার ব্যাপার। বিচারের মাঠে যখন আমরা উঠবো, বাইহাকিতে এসেছে, তখন আল্লাহ আমার সামনে আসবেন, এসে বলবেন, এ নেও, আমি তোমাকে নিজে হাতে প্রতিদান দিতে চেয়েছি, বিচারের মাঠে দিচ্ছি, তোমার প্রতিদান নেও। এ হলো তোমার সিয়ামের প্রতিদান, এ হলো তোমার রোজার প্রতিদান। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বিচারের মাঠে আল্লাহ নিজে হাতে প্রতিদান দিবেন, এটা কত বড় সুযোগ। আল্লাহ নিজে হাতে প্রতিদান দিবেন মানে আমি জান্নাতে চলে গেছি, আমার কোনো হিসাবই নেই। আল্লাহ বিচারের মাঠে বলবেন, শোনো, প্রতিদান আমি নিজের কাছে রেখেছি, তোমাকে নিজে হাতে দেওয়ার জন্য, এ নাও, তুমি প্রতিদান নিয়ে জান্নাতে চলে যাও। সিয়াম ভিন্ন জিনিস, অন্য ইবাদত ভিন্ন জিনিস। আপনি তো হাসি খেলিতে সিয়াম কাটিয়ে দিলেন, আর এই ছেলেরা তো টাকনুর নিচে প্যান্ট পরে সিয়াম পালন করে সময় কাটিয়ে দিল। আর একবারে বাদ্যযন্ত্র, গান বাজনা নিয়ে, প্রায়ের মোবাইলে গান বাজনা আছে। অথচ বহুবার বলেছি, তুমি গান বাজনা ছাড়োনি কেন? এই ছেলে, তুমি গান বাজনা ছাড়োনি কেন? তোমার মোবাইলে খুললে দেখা যাবে নগ্ন মেয়ে নাচছে, এটা তোমার বাপ দেখে না? তোমার মা দেখে না? তোমার বড় ভাই দেখে না? কেন দেখে না? তোমার মোবাইলে নগ্ন মেয়ে নাচে কেন? তুমি রোজা থেকে জান্নাত কিনতে চাও? তোমার বোন, তোমার আপা রোজা থেকে জান্নাত কিনতে চায় না, এটা হবে না। আল্লাহ বলছেন, আমি প্রতিদান নিজে হাতে দিব দুটি কারণে। আমি প্রতিদান নিজে হাতে দিব দুটি কারণে। কারণ দুটি মনে আছে কি? যেই কারণ দুটি রোজা বলেছে, সেই কারণ দুটি আল্লাহ বলবেন। এখন আল্লাহ বলছেন, আমি প্রতিদান দিব দুটি কারণে। এক, আমার কারণে খাদ্য ছেড়েছে, আর আমার কারণে প্রবৃত্তি ত্যাগ করেছে। বুঝতে পারিনি? যেই কারণ দুটি সেম বলেছে, সেই কারণ দুটি আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে আমার কারণে খাদ্য ছেড়েছে আর আমার কারণে প্রবৃত্তি ছেড়েছে, অতএব আমি নিজে হাতে প্রতিদান দিব। খাদ্য ছাড়া সহজ। বাচ্চা ছেলেটা সেম আছে, আসরের টাইমে খুব খেতে চাচ্ছে, বা আসরের টাইমে বলছে, আব্বু একটু থামো, আব্বু একটু থামো। আর তুমি বলছো, ভাইয়া একটু থামো, একটু থামো, এই যে সূর্য ডুবলো ডুবলো, তো বাচ্চাটা বুঝে যাবে। বৃদ্ধ পিতে বারবার বলছে, দেখো বেটা, সময় হয়েছে কিনা, আমাকে খুব ক্ষুধা মনে হচ্ছে, আপনি বলেন আব্বা একটু থামেন, সময় হয়ে এসেছে। বৃদ্ধ পিতা বুঝে নেবে খাদ্য ত্যাগ করা সহজ, প্রবৃত্তি ত্যাগ করা সহজ নয়। সকালে ঘুম থেকে উঠে দাড়ি চেঁচে বের হয় যারা, তারা প্রবৃত্তির অনুসরণ করে। যারা টাকনোর নিচে প্যান্ট রাখে, তারা প্রবৃত্তির অনুসরণ করে। যেসব ছেলেরা মোবাইলে গান বাজনা রেখেছে, তারা প্রবৃত্তিকে মেনে চলে। যারা খাওয়ার পরে ঘুমিয়ে গেছে, ফজরের নামাজ পড়েনি, সকাল 9টায় উঠে, তারা প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তিকে মেনে চলে। এত বলার পরে যারা মেলায় উপস্থিত হয়, তারা প্রবৃত্তিকে মেনে চলে। এত বলার পরেও আপনার মেয়ে নগ্ন হয়ে কলেজে যায়, আপনার মেয়ে প্রবৃত্তিকে মেনে চলে। এত বলার পরেও আজও আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে। ছোট ব্লাউজ পরতে নিষেধ করিনি, ছোট ব্লাউজ পরতে নিষেধ করিনি। যেই বাড়িতে তার দেবর নেই, ভাসুর নেই, সেই বাড়িতে ছোট ব্লাউজ পরে থাকতে পারে। ছোট ব্লাউজ কেন? ব্রেসিয়ার পরে থাকতে পারে। ব্রেসিয়ার কেন? কাপড় না পরে এমনিতেই থাকলে আমরা নিষেধ করিনি। কিন্তু যেই বাড়িতে তার দেবর ভাসুর আছে, সেই বাড়িতে আপনার স্ত্রীকে ছোট ব্লাউজ পরে থাকতে পারে? তাহাজ্জুদ পড়ছেন কেন? বাড়ি আগে ঠিক করেন। তাহাজ্জুদ পড়তে হবে না, বাড়ি ঠিক করেন।
অত কোরআন তেলাওয়াত করতে হবে না, অত 14 বার হজ করতে হবে না। বাড়ি আগে ঠিক করেন, একবার হজ করলে যথেষ্ট। উমরা করতে যেতে হবে না, উমরার টাকাটা ফকিরকে দিতে হবে। অসহায় মানুষ বাড়িতে রেখে, গ্রামে রেখে, কওমি খারেজি মাদ্রাসা দেশে রেখে উমরা করে বেশি নাকি পাওয়া যাবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে। এই উমরা ত্যাগ করতে হবে। হজ একবার ফরজ, 100 বার ফরজ নয়। ওই টাকা মানুষকে দিয়ে দেন, আপনাকে যেতে হবে না, আপনাকে উমরা করতে হবে না। অত এখানে বসে বসে দোয়া করেন। আল্লাহ রাসূল বলেছেন, লা ফাজলা আলা আরাবিন আলা আজামিন, যারা কাবা ঘরের পাশে বসবাস করছে তাদের কোন সম্মান বেশি নেই বেরায়েতের লোকের চেয়ে। যারা কাবা ঘরের পাশে বসবাস করছে তাদের কোন সম্মান নেই ওই অস্ট্রেলিয়ার, ওই নাইজেরিয়ার একেবারে কুৎসিত মানুষের চেয়ে। কে সম্মানী? যে পরেজগার সেই সম্মানী। আল্লাহর কাছে কে সম্মানী বলেন তো? যে পরহেজগার সেই সম্মানী। আল্লাহ রাসূল বলছেন, মুআজ এমন দেশে যাচ্ছে, শোনো, যেই দিন ফিরে আসবে সেই দিন হয়তো আমার সাথে দেখা হবে না। রাসূল বুঝে নিয়েছেন আমার সময় আর নেই। রাসূল বলছেন, মুআজ এমন থেকে যেদিন ফিরে আসবে সেই দিন হয়তো আমার সাথে দেখা হবে না, আমার কবরের পাশ দিয়ে হাঁটবে। মুআজ শোনো, যে ব্যক্তি পরহেজগার সেই হবে সম্মানী। মুআজ শোনো, যে ব্যক্তি পরহেজগার সেই হবে সম্মানী। মান কানা হায়তু কানা, যেই হোক না কেন, যেখানে হোক না কেন, যেই হোক না কেন, যেখানে হোক না কেন, হোক না কেন কুৎসিত, হোক না কেন বাংলাদেশে, হোক না কেন ইন্ডিয়ায়, যে হোক না কেন, যেখানে হোক না কেন, আমার নিকটে সবচেয়ে প্রিয়, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কে বলেন তো? পরহেজগার। বাড়িতে বসে স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোল করে তাসবিহ তাহলিল করুন, জান্নাত ধরা আছে। ওই 3 চিল্লার মতো বেটিকে কলেজে পাঠিয়ে 3 চিল্লাই গেছে, আর আজকে টুঙ্গিতে এসেছে। বাহ, হাতের লাড্ডু ধর্ম। মেয়ে কলেজে ঘুরে বেড়াচ্ছে আর ও চিল্লাতে এসে আমাকে বলছে যে একটু আসেন, মসজিদে আসেন, মসজিদে আসেন, আল্লাহর রাস্তায় একটু সময় দেন। বেটি সময় দিয়েছে কলেজে আর আমাকে ডাকছে মসজিদে সময় দিতে। ধর্ম একটা তামাশা, একটা খেল তামাশা পেয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলা বলবেন, শোনো, আমি তোমাকে নিজে হাতে প্রতিদান দিব 2টি কারণে। এই ছেলেরা, তোমরা মনে রেখে যাবা, সেম কথা বলবে তোমার পক্ষে 2টি কারণে। আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন নিজে হাতে 2টি কারণে। আজ থেকে তোমার মোবাইলে যেন কোনো নগ্ন ছবি না থাকে, আজ থেকে যেন তোমার মোবাইলে কোনো বাদ্যযন্ত্র না থাকে। ভিডিও মোবাইল আজ থেকে ত্যাগ করো। শোনো, আজ থেকে টিভি দেখা বন্ধ করো। যেটা জরুরি প্রয়োজনীয় কথা সেটা শুধু দেখো, পিস টিভি ব্যবহার করো। প্রতি রবিবার রাত 10টায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য পাবা, সোমবার সকাল 9টায়, দুপুর 1:30, বিকাল 5টায়। এগুলো চালু করে দেখো, বক্তব্য শোনো, দিন ধর্ম বুঝো। এসব কাজ ত্যাগ করো, প্রবৃত্তির অনুসরণ করো না। জান্নাত হারাবে, জাহান্নাম যেতে হবে, সাবধান থাকো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সাবধান থাকার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানি নারি সাবিনা খারিফ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, একদিন রোজা থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ 500 বছরের পথ। আবার বুঝি, একদিন সিয়াম পালন করলে এক হাদিসে বুঝলাম আমার থেকে জাহান্নাম দূরে হবে 70 বছরের পথ।
এক হাদিসে বুঝলাম একদিন সিয়াম পালন করলে আমার থেকে জাহান্নাম দূরে চলে যাবে 100 বছরের পথ। এক হাদিসে বুঝলাম একদিন সিয়াম পালন করলে আমার থেকে জাহান্নাম দূরে যাবে 500 বছরের পথ। তিনটি হাদিসের সারমর্ম হলো, একদিন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে তাহলে সে জান্নাতে যাবে, ইনশাআল্লাহ যাবে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করুন, অনুরোধ রক্ষা করুন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। হাজিরে যেদিন আরাফার মাঠে থাকে সেই দিন একদিন সিয়াম পালন করলে 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। যেদিন হাজিরে আরাফার মাঠে থাকেন সেই দিন একদিন সিয়াম পালন করলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আল্লাহ রাসূল বলেন, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর কাছে আশা রাখি মুহররমের 2 দিন সিয়াম পালন করলে 9-10, মুহররমের 2 দিন সিয়াম পালন করলে 1 বছর বিগত পাপ ক্ষমা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কা সিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে 13, 14, 15, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে 13, 14, 15, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। আপনার একটু মন চায় না 13, 14, 15 সিয়াম পালন করা? আপনি ভুলে যাচ্ছেন কেন? রমজান সিয়াম পালন করার পরে গোটা বছর ভুলে থাকছেন কেন? আল্লাহর নবী বলছেন, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করে 13, 14, 15, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা সুম্মা সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লি, কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে আর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করে, কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে আর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করে, সারা বছর সিয়াম থেকে জানে কি হয় তাই হবে। উল্লেখ্য যে আপনার স্ত্রীর ঋতুর কারণে যে রোজা ছুটে গেছে, এই রোজা আগে করতে হবে আর শাওয়ালের রোজা পরে করতে হবে, এ কথা ঠিক নয়। ঋতুর কারণে যে রোজা ছুটে গেছে সিয়াম, এটা বাকি 11 মাস করার সময় আছে, মরা পর্যন্ত করার সময় আছে, কিন্তু শাওয়াল চলে গেলে এই 6টা করার সময় হবে না। এই জন্য আপনার স্ত্রী আগে শাওয়ালের 6টা করবে, তারপরে ছুটে গেলে যাওয়াগুলি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন? বৃহস্পতিবার আর সোমবার পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়, মানুষের আমলের রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। সাপ্তাহিক 2 দিন মানুষের পাপ এবং নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। বলেন তো কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। মানুষের পাপ, মানুষের নেকি আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন পেশ করা হয়, একদিন বৃহস্পতিবার আর একদিন হচ্ছে সোমবার। তো আমাদের নবী বলতেন, আমি ভালোবাসি এই 2 দিন আমি সিয়াম থাকি, তাহলে আমার আমলটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখবেন যে আমি সিয়াম আছি। আমি এটা চাই, আমার মন চায় যে আমার যখন আমল আল্লাহ দেখবেন তখন আমাকে কেমন অবস্থায় দেখবেন? সিয়াম অবস্থায়। এটা আমি চাই। এই জন্য আল্লাহ রাসূল নিয়মিত বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করতেন। আপনিও করার চেষ্টা করুন। বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করলে আপনার শরীর মোটা হবে না, আপনার স্ত্রীকে সকালে উঠে দৌড়াদৌড়ি করা লাগবে না। সিয়াম পালন শুরু করেন 2 জন, শরীর ঠিক হয়ে যাবে। আর যদি মনে করেন আব্দুল রাজ্জাক সাহেব না তবু তো বেড়ে যাচ্ছে মনে হচ্ছে, খাওয়া তো একটু বেশি,
তাহলে রাসূল যেটা ভালোবাসেন সেটা করেন। সেটা হলো এই, রাসূল ভালোবাসতেন একদিন সিয়াম থাকো 2 দিন এমনি থাকো, একদিন সিয়াম থাকো 2 দিন এমনি থাকো। এরপরেও যদি আপনি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব তারপরে যে শরীর বেড়ে যাচ্ছে, তাহলে দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করেন, এটা হলো সবচেয়ে প্রিয়। দাউদ আলাইহিস সালামের সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একদিন সিয়াম থাকা, একদিন এমনি থাকা, একদিন সিয়াম থাকা, একদিন এমনি থাকা। তাহলে আপনার শরীরে অসুখ বিসুখ কম হবে, শরীর একবারে তেজ ফুর্তি থাকবে, আপনার এই শরীর মোটা হবে না, আপনাকে আপনার স্ত্রীকে সকালে উঠে দৌড়ানো লাগবে না, অত ডায়াবেটিস হবে না। সিয়ামের গুণ খুব বেশি। বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করার চেষ্টা করুন। আল্লাহর নবী শাবান মাসে পুরো শাবান সিয়াম পালন করার চেষ্টা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান ওয়া রমাজান। আল্লাহর নবীকে আমি পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আল্লাহ রাসূলকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। সম্মানিত উপস্থিতি, 15ই শাবান সিয়াম পালন করবেন না। এদেশে কলকারখানা, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে 15ই শাবান সিয়াম পালন করছে। এরা কি করে জেনে নিল যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, সেই দিন ছিল 15ই শাবান? আল্লাহ রাসূলের জানা ছিল না। আবার বুঝুন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় 2 দিন, আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে বলেন তো? শাবান মাসে। সেই দিন কোন দিন আমাদের নবীর জানা ছিল না। কি করে হানাফি মাযহাবীরা জেনে নিল সেটা হচ্ছে 15ই শাবান? আমাদের নবীর জানা ছিল না বলেই তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন ওই দিনটা ধরার জন্য। তিনি বলতেন যে আমি বেশি বেশি সিয়াম পালন করছি এই জন্য যে যেদিন শাবান মাসে রিপোর্ট পেশ করা হবে বাৎসরিক, যেন আল্লাহ আমাকে দেখেন আমি সিয়াম আছি। এই জন্য আমাদের নবী বেশি বেশি সিয়াম পালন করতেন। আর এরা কি করে একদিন সিয়াম পালন করতে হবে এটা জেনে নিল? একেবারে মিথ্যা কথা। 15ই শাবান সিয়াম পালন করতে হবে প্রমাণে 200টি মানুষের বানানো হাদিস আছে। 15ই শাবান সিয়াম পালন করতে হবে প্রমাণে 200টি মানুষের বানানো হাদিস আছে। এগুলো মানুষ তৈরি করে চালু করে দিয়েছে। কোরআন মাজিদ 30 পারা নয়, কোরআন মাজিদ হচ্ছে 90 পারা। এখন একজন সংসদে মহিলা আছে মমতাজ, তার কাছে কোরআন মাজিদ হলো 30 পারা জাহেরি আর 60 পারা বাতিনি। 60 পারা বাতিনির দাবিতে এদের কাছে 2000 মানুষের বানানো হাদিস আছে। 60 পারা বাতিনির দাবিতে এদের কাছে 2000 জাল হাদিস আছে। এমনিতেই মানুষে বানিয়ে তৈরি করে ছেড়ে দিয়েছে আর বলছে যে এই যে 60 পারা কোরআন মাজিদ বাতিনি, তার দলিল হচ্ছে এই। ধর্ম খুব জটিল ও কঠিন। সম্মানিত উপস্থিতি, নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করুন, ফরজ সিয়াম পালন করুন। ভালো ফরজ সিয়াম পালন করে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। সিয়াম একটা ভিন্ন জিনিস, যাকাত এরকম নয়। যাকাত আদায় করে নেকি হয় না, যাকাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, যাকাত আদায় করলে ফাঁসি রক্ষা হয়। যাকাত ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস, যদিও দুটাই ফরজ। রমজান মাসে সিয়াম পালন করলে আল্লাহ পাওয়া যায়, রমজান মাসে সিয়াম পালন করলে জান্নাত পাওয়া যায়। যাকাত দিলে জান্নাত পাওয়া যায় না, যাকাত দিলে ফাঁসি রক্ষা হয়। যাকাত ভিন্ন জিনিস, আপনার সিয়াম পালন করা রমজানে ভিন্ন জিনিস। শুনুন, রমজান মাস আসলেই জান্নাতের দরজা খোলা কেন? এটা হলো আল্লাহর দয়া। রমজান মাস আসলেই আকাশের দরজা খোলা কেন? এটা হচ্ছে আল্লাহর দয়া। রমজান মাস আসলেই জাহান্নামের দরজা বন্ধ কেন? এটা হচ্ছে আল্লাহর দয়া। রমজান মাস আসলেই শয়তানকে বেঁধে দেওয়া হলো কেন? এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ তাআলা বলছেন, শোনো, রমজান মাস আসলে তোমরা দয়া রহমতকে লুটে নাও, আমি দয়ার দরজা, রহমতের দরজা খুলে বসে আছি। রমজানকে 3 ভাগে ভাগ করা ঠিক নয়। এই বেরায়েতের কোন কোন মসজিদে বক্তব্যে বলা হচ্ছে রমজান 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন দয়া রহমত, মধ্যের 10 দিন ক্ষমা,
শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি, এ কথা ঠিক নয়। পুরো রমাজান দয়া, পুরো রমাজান ক্ষমা, পুরো রমাজান জাহান্নাম থেকে মুক্তি। প্রত্যেক দিন সকালে বরং সর্বদা ফেরেশতারা চিৎকার করে বলছে, হে কল্যাণকামী, আকসির, বেশি বেশি নেকির কাজ করো। হে পাপী, আকসির, তুমি পাপ থেকে, আকবেল, তুমি নেকির দিকে আগিয়ে আসো, আকসির, তুমি পাপ থেকে বিরত থাকো। ওতকাওলিন্নার, আর এই মাসে তোমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করো। সারা মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার মাধ্যম। আর এই জাগার রাতগুলি তার সবচেয়ে বড়, জাগার রাতগুলি তার সবচেয়ে ভিন্ন মাধ্যম। একটু পরে আপনাকে আমি জাগার রাত বুঝাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। রমজান মাসে তারাবি পড়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। রমজান মাসে সবাকে তারাবি পড়তে হবে। যারা তাহাজ্জুদ পড়ে তারা ভোর রাত্রে তাহাজ্জুদ পড়বে, সেটা ভিন্ন কথা। সবারই তারাবি পড়া উচিত। আগে থেকে আপনাদের বাপ দাদার কাল থেকে চলে আসছে, রমজান মাসে তারাবি পড়ার জন্য একজন ইমাম রাখা হয়, তাকে কিছু পয়সা পাতি দেওয়া হয়। তো আপনারা তারাবি পড়তে অনীহা পোষণ করছেন, আর এই 5 টাকা 10 টাকা দিতে অনীহা পোষণ করছেন। কি ব্যাপার, বাপ দাদার স্মৃতি ভুলে গেলেন? আপনার বাপ মা দাদা দাদি রমজান মাসে 2 হাত বাড়িয়ে দান করত, আর ফকির মিসকিনকে টেনে নিয়ে যেয়ে খাওয়াতো। সেটা তো এই মসজিদ, সেটা তো ওই মসজিদ, ভূঁইয়াপাড়ার মসজিদ। এগুলোতে আপনার দাদা আপনার দাদি সবসময় চেয়ে থাকতো যে কোথায় মিসকিন পাওয়া যাবে, কোথায় ফকির পাওয়া যাবে, আলেম ওলামাকে 2 টাকা দিতে হবে। আর আজকে আপনি পিছে হটে গেলেন বেশি পয়সা ইনকাম করে। 20 বছর আগে এই গ্রামে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তো আপনি পিছে উঠলেন কেন? শরম করেন না একটু? বাপ দাদার নীতি ধরে রাখতে একটু করেন না? ছেড়ে দিতে একটু ইতস্তবোধ করেন না? কেন আপনার কাছে এত টাকা মিঠা হয়ে গেল? টাকা কেন আপনার কাছে এত মিঠা হলো? 20 বছর পূর্বে এই গ্রামে যত টাকা ছিল আজকে তার চেয়ে অনেক অনেক বেশি। 20 বছর পরে এর চেয়ে অনেক অনেক বেশি হবে। টাকা বেশি হবেই। মানুষ যদি মানুষের উপরে চড়ে থাকে তবুও টাকা বেশি হবে, এ কথা নবী বলেছেন। মানুষের টাকা বেশি হবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। একটা গাভীর দুধ হতো 1/2 কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। বাজারে একটা ডালিম পাওয়া যেত 1 ছটাক, এখন একটা ডালিম পাওয়া যায় 1 ছটাক 1 কেজি। 15 বছরের মধ্যে দুধ হয়েছে 3 কেজি থেকে 40 কেজি, 1 ছটাক থেকে হয়েছে 1 কেজি। 20 বছর পরে 50 বছর পরে একটা ডালিম কত বড় হবে তা আপনাকে বোঝানো কঠিন। একটা গাভী কত দুধ দিবে তা আপনাকে বোঝানো কঠিন। তবে আপনি এতটুকু মনে রাখেন, 3 কেজি থেকে 40 কেজি হয়েছে 15 বছরের ব্যবধানে। 20 বছর পরে কত হবে তা বোঝানো মুশকিল। অতএব একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। পিছপা হয়েন না, সংকীর্ণতা মনে নিয়ে আসেন না। রমজান মাস আসলে 2 হাতে দান করবেন। যারা মসজিদে ইমাম হিসাবে থাকবে, খাদেম হিসাবে থাকবে, তারা আপনাদের বাড়িতে খিদমত করে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আমি মোহাম্মদপুর জুমা মসজিদে খুতবা দেওয়ার সময় বলে দিই, প্রত্যেক শেষ জুমায় বলি যে এগুলো খাদেম মসজিদটা পরিষ্কার করে খিদমত করে, এটা তো আপনার বাড়ির সেবা করছে, আপনার সেবা করছে। একটু তার হাতে 10টা টাকা দিলে গরিব মানুষ সে শান্তিতে থাকে 12টা মাস। যে রমজান মাসে কিছু পাওয়া যায় এই নিয়ে সুখে সে পরিবার নিয়ে থাকবে, খাবে, এখানে দিন কাটায় রাত্রি কাটায়। ওই খাদেমটাকে 10টা টাকা দিতে আপনাকে ভারী লাগে? ওই ইমামের জন্য 20টা টাকা দিতে আপনাকে ভারী লাগে? কেন লাগবে? আমি এই মসজিদের প্রত্যেক ব্যক্তিকে বলে যাচ্ছি, এই বেরায়েতের সকল ব্যক্তিকে বলে যাচ্ছি, যারা মসজিদে খিদমত করে, খাদেম হিসেবে থাকে, ইমাম হিসেবে থাকে, তাদের পিছনে ব্যক্তিগত হিসেবে কিছু পয়সা ব্যয় করবেন, যাতে করে তারা 11 মাস খুশি হয়ে থাকে। আমি আব্দুর রাজ্জাক, আমার পিছনে পয়সা দিতে হবে না, ওটা আপনি ভয় করিয়েন না। আমাকে টাকা লাগবে না, আমি ধনী মানুষ। আমরা নিজেরা টাকা দিয়ে ইমাম রাখি। যেগুলো খাদেম আপনার খিদমত করছে, রাত দিন মসজিদ পরিষ্কার করছে, তাকে পয়সা দেন।
তার একটু সেবা করেন, তাহলে সারা বছর খুশি হয়ে তারা সেবা করবে। আপনার ভিতরে সংকীর্ণতা কেন আসলো? কেন আসবে? অত পয়সার হিসাব কেন? সব জায়গাতে ব্যয় করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম রমজান মাসে শেষের 10 দিন আসলে আল্লাহ রাসূল ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। চা আমি পান করবেন, একটু পানি খাও। রমজান মাস আসলে শেষের দশকে আল্লাহ রাসূল ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। শুনুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এজা দাখালা আশরুল আওয়াখির, যখন রমজান মাসের শেষ দশক আসতো, যখন রমজান মাসের শেষ দশক আসতো, সাদ্দা মিজারাহু, এই ছেলে উঠে কোথায় যাচ্ছে? পেশাব পায়খানা ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করবেন না কেউ, খবরদার নয়। আপনি নিজের কাজে কোথাও উঠে যাবেন না, আপনার নিজের কাজ এখন চলবে না। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসলে আল্লাহ রাসূল লুঙ্গি গুটিয়ে নিতেন। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলা হয় লেংটি সেটে নেওয়া। মাঠে কাজ করবে তাই কাপড় এভাবে গুটিয়ে নিয়েছে। তো রাসূল ইবাদত করবেন তো এ কথা আয়েশা কেন বলছে? আনন্দ খুশি করে আপনারা এই রাত জেগে কাটাচ্ছেন, বংশালে চলেন, বিরিয়ানি বানানো হচ্ছে, রাত 2টার সময়তে বিরিয়ানি দেওয়া হবে, একবারে খেয়ে আনন্দে ফুর্তিতে ঘোরাঘুরি করছে, নারী আর পুরুষ খেয়ে দিয়ে সালাত শুরু করবে, মনে হচ্ছে এটা আনন্দের রাত। আমরাও বক্তব্য দিচ্ছি, খুশিতে ছেলেরা ঘুরছে এদিক ওদিক, আসছে বসছে, মনে হচ্ছে এটা আনন্দের রাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজানের শেষ দশক আসলে তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন ইবাদতের জন্য, মানে জোরালো প্রস্তুতি নিতেন। ইফতারির সময় অত খেতে হবে না, কম খেতে হবে, কম ঘুমাতে হবে, কম কথা বলতে হবে, কম না খেলে ঘুম চলে আসবে। একেবারে জোর থেকে প্রস্তুতি নেবেন, ইনশাল্লাহ কম খাবো, বেশি খাবো না, বেশি ঘুমাবো না, বেশি কথা বলবো না। এশার সলাতে জামাতে এশার সলাত আদায় করে নিব। 10:30 থেকে 11টার সময়তে আল্লাহু আকবার বলে সলাতে দাঁড়াবো। আমি তো হাফেজ মোকাররম নই যে কোরআন মাজিদ মুখস্থ আছে, বুকে হাত দিয়ে সূরা বাকারা শুরু করলাম। আমি তো হাফেজ নই, গ্রামের ছেলে। তা আমি হাফেজ না হলে কি হবে? আমার সূরা নাস আর সূরা ফালাক তো মুখস্থ আছে, নইলে সূরা ইখলাস তো মুখস্থ আছে। আল্লাহু আকবার বলে সানা পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে, এবার সূরা ইখলাস পড়বো, শেষ হলে আবার বিসমিল্লাহ বলে আবার পড়বো। পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো। যখন বুঝছি আর দাঁড়িয়ে থাকা যায় না, দাঁড়িয়ে থাকা অকুলন হয়ে গেছে, তখন আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়বো, বেশি যদি দোয়া মুখস্থ না থাকে। সাহাবী বলছেন আল্লাহর নবী রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান। বলেন তো সূরা বাকারা কয় পারা? 2.5 পারা। সূরা বাকারা 2.5 পারা। সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান। আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলতেই থাকেন, বলতেই থাকেন। যখন আপনি বুঝেছেন আর থাকা যাচ্ছে না, কুলাতে পারছি না, তখন উঠে আসেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আরো দোয়া আছে, মুখস্থ থাকলে পড়ুন, নইলে এবার সিজদায় চলেন যাই। সিজদায় বলতে থাকুন সুবহান রাব্বিয়াল আলা। আরো দোয়া মুখস্থ থাকলে বলেন, যত হাদিসের দোয়া আছে সব আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়াগনিনি বিফাযলিকা মান সিওয়াক আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া নাউযু বিকা মিন আরযালিল উমর আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা
আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। যত আপনার হাদিসের দোয়া আছে সব সিজদায় পড়তে থাকেন। কিছুই যদি না জানেন সুবহান রাব্বিয়াল আলা তো জানেন, এটাই পড়েন, পড়তে থাকেন পড়তে থাকেন। এবার আপনি বুঝছেন আর সিজদায় থাকা যায় না, উঠে আসেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পড়ার পরে বলতে থাকেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। এরপরে বহুবার বলার পরে সিজদায় চলেন, সিজদায় আবার থেকে যান দীর্ঘ সময়। এ হলো 1 রাকাত, এইভাবে হবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত, এইভাবে হবে আরো 2 রাকাত, এ হলো 4 রাকাত। দেখবেন রাত্রি 1টা বেজে গেছে। এবার আসলো ক্ষমা চাওয়ার পালা। ঘরে কেউ নেই, দরজা বন্ধ করা আছে, ওই ঘরে স্ত্রী আছে, উপরে মেয়ে আছে, আর এক ঘরে ছেলে আছে, এই ঘরে আমি আছি। ঘর অন্ধকার, আমাকে কেউ জানে না, আমিও কাউকে জানি না। এই অন্ধকারে আজকে ক্ষমা নিতে হবে। বহুদিন গোস্ত কম দিয়েছি, বেড়াইতে বাড়ি গোস্তের ব্যবস্থা করি, ভালো জানি যে কতদিন কম দিয়েছি। কি করা যায়? আল্লাহকে বলছি, আল্লাহ সকালে উঠে 5000 টাকা যত মানুষকে কম দিয়েছি তাদের নামে দান করে দেব, তুমি মাফ করো আমাকে, আর আমি পাপী, আমাকে ক্ষমা করো। আমি না বুঝে গরুটা জবাই করে দিয়ে একবারে হাতে হাতে তার গলায় ছুরিটা ঢুকে দিয়েছি, এটা অপরাধ। ভুল হয়েছে, 10 মিনিট গরু ফেলে রাখতে হবে, এরপরে গরুর গায়ে হাত দিতে হবে। 10 মিনিট যাক, গোস্ত কম হোক আর বেশি হোক, সময় আগে হোক আর পিছু হোক, তাতে আসে যায় না। গরুটা জবাই করে দিয়ে 10 মিনিট ছেড়ে রাখতে হবে। আপনাকে কে শিখিয়ে দিল জবাই করার সাথে সাথে ছুরিটা আপনি গলায় ঢুকিয়ে দিলেন, তাড়াতাড়ি মারা যাবে এই জন্য? এই বুদ্ধি কে দিল? ব্যবসা ত্যাগ করুন, আর ব্যবসা করলে রাসূলের পদ্ধতিতে করুন। বহু পাপের কথা আপনি জানেন, নারী পুরুষ একাকার হয়ে চলেছেন। বহু জেনার কথা স্মরণ আছে, বহু সুদের কথা স্মরণ আছে। এসব যুবক অবস্থায় বাজনা বাজিয়েছেন, অন্যায় লিপ্ত হয়েছেন। যুবকেরা ওকে বলছি, তুমিও বহু পাপের সাথে জড়িয়ে আছো। আর কতগুলো ছেলে এমন কতগুলো পাপে জড়িয়ে আছে, যে পাপগুলি গোসলখানাতে গিয়ে করে, যে পাপগুলি নারীদের সাথে জেনায় লিপ্ত হয়। এই পাপগুলি এত নোংরা, এত খারাপ যে একবার ছেলে ফেঁসে গেলে সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন। লাখো শয়তান তার পিছনে লেগে যাবে, তখন শুধু তাকে জেনার পথে নিয়ে যাবে। তার দেখা যাবে জেনার পথ খুলে গেছে, বেড়াইতে জেনার পথ, বা উত্তর বাড্ডায় জেনার পথ, ঢাকাতে জেনার পথ, যেখানে সেখানে তার জেনার পথ। গোসলখানাতে ঢুকেছে, অন্যায় করছে, অশ্লীল কাজ করছে, তার মানে সে নিজেকে এখন আর কুলাতে পারছে না। এরকম অবস্থায় রাতের অন্ধকারে আজকে ক্ষমা নিতে হবে, আজকে আল্লাহর কাছে পরহেজগারিতা চাইতে হবে। অন্ধকার ঘরে হাত তুলে বলতে হবে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। হে আল্লাহ, তুমি আমাকে পরহেজগারিতা দান করো। হে আল্লাহ, তুমি আমার আত্মাকে পবিত্র করো। তুমি পবিত্র করার মালিক, তুমি হচ্ছে আমার আত্মার মালিক। তোমার কাছে আমি পবিত্রতার হাতে ভিক্ষা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। এই গভীর রাতে অন্ধকারে তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই। আপনি বলতে থাকুন, বলতে থাকুন, বলতে বলতে দেখা যাবে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরে আসছে। তখন আপনি বুঝবেন যে আমি আল্লাহর কাছে কিছু ক্ষমা চাচ্ছি। আর তখন আল্লাহ বুঝবেন যে এ লোকটা পাপ করে আসলে আমার কাছে ক্ষমা চাচ্ছে। আপনি হুমসি খেলি বললেন, আল্লাহ আমাকে মাফ করার, মাফ হয়ে যাবে। আপনাকে বুঝাতে হবে যে আমি ক্ষমা চাচ্ছি। দেখি বুঝান, কেমন করে বুঝাবেন? এভাবে বক্তব্য শুনে হবে? ওইভাবে আনন্দে খাদ্য খেয়ে হবে? ভুল হচ্ছে, পদ্ধতি পরিবর্তন করতে হবে। এই রাতেই ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে, আজকেই ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে, অন্ধকার ঘরে নিতে হবে। ছেলে মেয়ের জন্য সফলতা, ছেলে মেয়ে বড় হোক, আপনার চোখের সামনে ছেলে উশৃঙ্খল হয়ে গেল, আপনার চোখের সামনে ছেলে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, আপনি এখন আল্লাহকে বলুন, আল্লাহ আমি বলে কুলাতে পারছি না, তুমি সর্বশক্তিমান, তুমি আমার ছেলেটাকে এই ভুল পথ থেকে ফিরিয়ে দাও। আপনাকে আজকেই রাতে বলতে হবে।
আপনার স্ত্রীকে বলতে হবে, আজকে রাত্রেই নিতে হবে সবকিছু। বলতে 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 এখানে 1-1.5 ঘন্টা কেটে যাবে। এবার রাত 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে, এবার আসেন আর 4 রাকাত পড়ে, এভাবে দেখা যাবে যে আজানের সময় হয়ে গেছে। 3 রাকাত বেতের পরে বাড়িতে যে খাওয়া দাওয়া করে ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যান। এ হচ্ছে রাত্রি জাগা। কিভাবে কিভাবে উল্টে গেল, উল্টে গিয়ে বক্তৃতায় চলে আসলো, বংশালে আবার আনন্দ ফুর্তি করে খাওয়াতে চলে গেল। রাজশাহী থেকে হুজুরেরা আসছে আর এখানে বক্তব্য দিচ্ছে, আর সকালে দিচ্ছে অনেকেই 5-7 হাজার করে, আর বক্তব্যের উপরে খুশি হয়ে বলছে হুজুর আপনাকে 5,000 দিলাম। হুজুরেরই খুশি, হুজুরের দিন কাটছে খুব সুন্দর ভাবে। আমি দেখতে পাচ্ছি তো হুজুরের অবস্থা, বংশালে দেখছি, এখানেও দেখছি। জি না, হবে না, ভুল হয়েছে। টাকা তো আপনি ফেরত নিতে পারছেন না। এইভাবে হুজুরকে মূল্যায়ন করতে হবে না, এইভাবে ইবাদত করতে হবে। এই ইবাদত চলবে না, ইবাদত পরিবর্তন করুন। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে ইবাদত বুঝানোর চেষ্টা করলাম, আমি আপনার দ্বীনের সহযোগিতা করছি, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। মহান আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের অর্থ সম্পদ হতে ওসর যাকাত বের করে তাদের পবিত্র করুন। আপনি যদি আপনার টাকার যাকাত বের না করেন, তাহলে আপনার টাকা অপবিত্র, আপনি অপবিত্র। আপনি যদি আপনার ধানের ওসর বের না করেন, আপনি অপবিত্র, আপনার ধানও অপবিত্র। মহান আল্লাহ বলেন, উতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। যেদিন শস্য কেটে আনছো সেদিন শস্যের ওসর বের করে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে পাঠালেন ইয়ামান দেশে। মুআজকে যখন ইয়ামান দেশে পাঠালেন, তখন তিনি বলছেন, মুআজ আন্নাকা তাতি আহলা কিতাবিন ফাদউ ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ, তুমি যাচ্ছ ইয়ামানে ইহুদি খ্রিস্টানদের নিকট। মুআজ, তারা হচ্ছে ইহুদি, তারা হচ্ছে খ্রিস্টান। তুমি তাদেরকে বলো যে তোমরা সাক্ষী দাও এই বলে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। তোমরা সাক্ষী দাও এই বলে যে মুহাম্মদ আল্লাহ রাসূল। এই বাক্যটি আমি এই মসজিদে বহুদিন বুঝানোর চেষ্টা করেছি। এই বাক্যের সারমর্ম ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই কথার অর্থ হলো শিরক করা যাবে না। হাতে তামার আংটি থাকবে না, গলায় তাবিজ থাকবে না, এই হাতের বাহুতে কোনো তাবিজ থাকবে না, হুজুরের কালো সুতা দিয়ে ফুঁক দেওয়া, গিরা দেওয়া কালো সুতা থাকবে না, আপনার বাড়িতে কোনো ছবি মূর্তি থাকবে না, বাপের ছবিকে সুন্দর করে বেঁধে ঝুলানো থাকবে না। এরকম যে কোনো কিছু থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। আপনার বাপের ছবিকে সুন্দর করে যদি সাজিয়ে ঝুলিয়ে রাখেন, মূল্যায়ন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না, কেটে যাবে। জন্মদিবস পালন করলে কেটে যাবে, মৃত্যু দিবস পালন করলে কেটে যাবে, যে কোনো দিবস পালন করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। ঠাকুরের সঙ্গীত গাইলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। শুনুন, তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এই কথা বললেও লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এই কথা বললো লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। 2 চোখের কসম, এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। কবরে দান করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। কবরের কাছে মাথা নত করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। মূর্তির কাছে মূর্তিকে সম্মান করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এ কথার অর্থ হলো কোন প্রকার শিরক করা যাবে না। ছোট এবং বড় যত শিরক আছে সব ত্যাগ করতে হবে। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। এগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাওয়ার মাধ্যম। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। গরুকে লাঠি দিয়ে মারার চেয়ে লাথি মারা ভালো। কেন? লাঠি দিয়ে মারলে বেশি লাগবে আর পা দিয়ে মারলে কম লাগবে।
ধানের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। আপনার স্ত্রী ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না, বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে আনতে পারে না, সিম গাছ থেকে সিম নিয়ে আসতে পারে না, এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। ফরজ গোসল না করে ঘর বাড়ি ঝাড়ু দিতে পারে না, এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। জামা কলা খেলে যমজ সন্তান হতে পারে, এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। রাতে লোহা হাতে করে বের হতে হবে, নইলে বাচ্চাকে চোরাচুন্নি পাখি ধরবে, এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। যেই ঘরে বাচ্চা হয়েছে সেই ঘরে 7 দিন যাবত কোনো পুরুষ ঢুকতে পাবে না, এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে, শিরক করে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়। এদেশের মানুষ বুঝে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই কথার অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, এই কথার অর্থ কি? এদেশের লোক বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, এই কথার অর্থ হলো আসসালাতু খায়রুম মিনান নাওমের সময়তে সাদ্দাক্তা ওয়া বারাকতা বলতে পাবেন না। আসসালাতু খায়রুম মিনান নাওম বলছেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাই বলতে হবে। মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে, আকামাল্লাহু আদামা, আপনি বলতে পাবেন না, মুয়াজ্জিন মুখে যা বলছে তাই বলতে হবে, নইলে আপনার রাসূলের সাক্ষী দেওয়া হবে না। ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হবে, নইলে রাসূলের সাক্ষী কেটে যাবে। শুনুন, ইবাদত যেটুকু করবেন সেটুকু রাসূলের পদ্ধতিতে করতে হবে, ব্যক্তিগত স্বাধীনতায় ইবাদত করা যাবে না। ব্যক্তিগত স্বাধীনতায় ইবাদত করলে রাসূলের সাক্ষী টিকবে না। আল্লাহর নবী বলছেন, মত শুনো, এমন দেশে যাচ্ছে ওরা ইহুদি খ্রিস্টান, ওরা যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তাহলে তুমি তাদেরকে বলবে, শোনো, তোমাদের প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। এটা হলো দ্বিতীয় দাওয়াত। তারা যদি ওটা মানে তাহলে 2 নম্বর হলো তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মত শোনো, ফাইনু মাতালে দালে, তারা যদি 2 নম্বর মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলো, ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাহিম, ধনীদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, তাদের কাছ থেকে নিয়ে গরিবদের দিয়ে দিতে হবে। ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে, ওসর নিয়ে গরিবদের দিয়ে দিতে হবে। অত্র হাদিস এবং আগের 2টি আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যাকাত ফরজ দিতেই হবে, সালাত ফরজ আদায় করতে হবে, যাকাত ফরজ দিতেই হবে। আমি দিলাম না তাহলে কি হবে? আমি যাকাত দিলাম না তাহলে কি হবে? তাহলে ইসলামের ক্ষমতা থাকলে আপনার হাতে রশি দিয়ে একেবারে বেঁধে 2 লাঠি লাগিয়ে হিসাব করে যাকাত বের করে নিয়ে চলে যাবে, এটা বৈধ। দেখুন, আপনাকে আমি শোনাচ্ছি মুসলিম শরীফের হাদিস। ফালাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, উস্তুখলিফা আবু বকর, আবু বকরকে প্রতিনিধি করা হলো। আবু বকর হলেন নেতা। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরাবে, তখন অনেকে বলল নামাজ পড়বো, যাকাত দেব না। তখন অনেকে বলল নামাজ পড়বো, যাকাত দেব না। বেরায়েতের আমার ধারণা অনুযায়ী বলছি, যেভাবে আমি অবগত, আমি বলি না যে এটা আমারটা 16 আনা ঠিক, আমার ধারণাই 90% জনই ঠিক মতো যাকাত বের করে না। একেবারে কড়া কান্তি হিসাব করে মেপে যাকাত বের করতে হবে, নইলে আমাদের কাছে পরামর্শ নিতে হবে কিভাবে যাকাত বের করবেন। আমি 5 বছর থেকে আপনাকে বলে আসছি, আপনি পরামর্শ নেন। আপনি এখন পর্যন্ত কোনোদিন পরামর্শ নিয়েছেন এটা আমার জানা নেই। আপনি যাকাতকে চিনতে পারেননি, যাকাত আপনার জন্য কত খারাপ। শুনুন, আবু বকর হলেন খলিফা, এবার আমাদের বেরায়েতের মতো অবস্থা। সেই দিন কিছু লোক বলছে নামাজ পড়বো, যাকাত দেব না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের কাছে এসে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে মানুষকে কিভাবে মারবেন? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকে মারা যাবে না। আবু বকর সিদ্দিক, আজকে মানুষ নামাজ পড়ছে, যাকাত দেবে না, ওদেরকে আপনি কিভাবে মারবেন, কিভাবে যাকাত আদায় করবেন?
নবী বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকে মারা যাবে না। এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এরা নামাজ পড়ছে, এরা যাকাত দেবে না। আপনি কি করবেন? আবু বকর সিদ্দিকের কথা শোনেন, কত কঠোর আর কত কঠিন মানুষ। আবু বকর সিদ্দিক বলছেন, আনতা জাব্বার ফিল মুশরিক কাওয়ার ফিল ইসলাম। ওমর, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন। আজকে আপনি মুসলমান হয়েছেন, আজকে আপনি কাপুরুষ হয়েছেন। কাপুরুষ শব্দটা উমারের উপরে বলাই কঠিন। উমার মানে, উমার শব্দটা মানুষ মুখে নিলে অন্তর কাঁপত। সেখানে 50,000 কিলোমিটার দূরে কেউ যদি উমার নামটা মুখে নেয় তাহলে অন্তর কাঁপে। আপনি বিশ্বাস করুন, শয়তানকে উমার মারতে পারবেন না। কেন? শয়তান হচ্ছে নিরাকার। যদি উমার একটা থাপ্পড় মারতে যায় শয়তানকে, তো শয়তানের তো আকার আকৃতি নেই। এরপরেও নবী বলছেন যে উমার, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমারের কত ঈমান! এই উমারকে আবু বকর সিদ্দিক বলছেন, আপনি যেদিন মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। আপনি বলেন কি? ওয়াল্লাহি লা উকাতিলু মান ফারাকা বাইনা সালাতি ওয়া যাকাতি ফাইনা যাকাত আকুল বাল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে ব্যক্তি নামাজ পড়বে যাকাত দেবে না তার সাথে আমি যুদ্ধ চালাবো, মারবো না হয় মরবো। যে ব্যক্তি নামাজ পড়বে যাকাত দেবে না তার সাথে আমি যুদ্ধ চালাবো, মারবো না হয় মরবো। এই পর্যন্ত বললেই তো হতো। এরপরে আবু বকর সিদ্দিক বলছেন, দেখেন কত কঠোর আর কত কঠিন মানুষ। এরপরে বলছেন, শুনুন, ওয়াল্লাহি লাউ মানাউনি গানাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুম লা মানিহা। রাসূলের যুগে যদি ধান ওসর দিতে এসে বস্তা দিয়েছে, ধানও দিয়েছে। রাসূলের যুগে গরু দিতে এসে গরুও দিয়েছে, রশিও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক, এখন আমি খলিফা, আমি এখন প্রতিনিধি। মানুষ যদি ধান দেয়, বস্তা না দেয়, মানুষ যদি গরু দেয়, রশি না দেয়, আমি আবু বকর সিদ্দিক ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। কি বুঝলেন? মানে রাসূলের যুগে নিয়ম যা ছিল আমার যুগে তাই থাকবে, এক চুল কমবেশ হবে না। আপনারা যারা সমাজের দায়িত্বশীল আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, বর্তমান চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সরকারি পয়সা বন্টনের শুধু চেয়ারম্যান নন, আপনারা আপনাদের নিজস্ব পয়সার সহযোগিতা জাতির সামনে করবেন, এরই শুধু চেয়ারম্যান নন। আপনাদের চোখের সামনে বেরায়েতের যুবক যুবতীরা অন্যায় লিপ্ত হবে আর আপনারা ঠেকাবেন না, এমনটা হয় না যেন। আপনাদের সর্বপ্রকার প্রাণপণে চেষ্টা থাকবে এই বেরায়েতের কোন যুবক যুবতী যেন অন্যায় লিপ্ত হতে না পারে, এরা যেন গান বাজনা নিয়ে আসতে না পারে, এরা যেন মেলা লাগাতে না পারে, এরা যেন কোনো অশ্লীল কাজে জড়িয়ে যেতে না পারে। এ ব্যাপারে আপনাদের প্রাণপণে চেষ্টা থাকবে, তাহলে আল্লাহ আপনাদের সহযোগিতা করবেন। তখন আপনাদের কাজ করা হবে সহজ। যদি এমনটা না হয় তাহলে কাজ করা সহজ হবে না, বিপদ এমনিতে নেমে আসবে। জনগণের আর্থিক সহযোগিতা করুন, ভালো কথা। সরকারের পক্ষ থেকে যেটা আসছে সেটা জনগণের কাছে দেন, খুব ভালো কথা। আপনাদের নিজের লুটে খাওয়ার প্রয়োজন নেই, এটা আমরা জানি। সরকারের সম্পূর্ণটুকুই মানুষের কাছে পৌঁছাবেন, একথাই ঠিক। পূর্বের ব্যক্তিকেও এরকমই দেখেছি। কিন্তু আপনাদের উপরে আমাদের অনুরোধ থাকবে, এই গ্রামের ছেলেরা মদ খাবে, আপনারা এটা সহ্য করবেন, এটা হবে না। এই গ্রামের ছেলেরা গান বাজনা এখানে নিয়ে আসবে, টাকা দিয়ে নারী নাচাবে, এটা আপনাদের মেনে নেওয়া ঠিক হবে না। এই দেশের গ্রামের ছেলেরা অন্যায় লিপ্ত হবে, আপনাদের চোখের সামনে, আপনাদের মেনে নেওয়া ঠিক হবে না। যদি মেনে নেন, চুপ থাকেন, তাহলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, তখন জাতির খিদমত করা কঠিন কঠিন হয়ে যাবে। যেগুলো সমাজের জন্য কল্যাণকর
সেদিকে আপনারা আগে আসুন, আল্লাহ আপনাদের ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, আপনাদের কাজ হালকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জোর করে যাকাত নিয়ে নিতে পারে বুঝতে পারলাম, যাকাত নিজেও দিলাম না, জোর করেও নিল না, তাহলে কি হবে? যাকাত নিজেও দিলাম না, জোর করেও নিল না, তাহলে কি হবে? শুনুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। কালকে আপনার এই টাকাকে একটা লাঠি বানানো হবে, কাল আপনার এই ধানকে একটা লাঠি বানানো হবে, লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করা হবে, জাহান্নামের আগুনে গরম করে ফাতুকওয়া বিহা জিবাহুম, আপনার এই কপালে ছ্যাঁক দাগ দেওয়া হবে, আপনার এই পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, আপনার এই পিঠে দাগ দেওয়া হবে। এই সময়তে দাগ দেওয়ার সময়তে, ছ্যাঁক দেওয়ার সময়তে ফেরেশতারা বলবেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, একটু স্বাদ দেখো তো কেমন লাগে, একটু বুঝে দেখো তো কেমন লাগে, একটু একটু স্বাদ আস্বাদন করো তো কেমন লাগে। এটা কেন? ওই পর্যন্ত তো যথেষ্ট ছিল যে আল্লাহ ফেরেশতাদের এভাবে শাস্তি দিবেন, কিন্তু এইভাবে কেন বলবেন যে একটু স্বাদ বুঝো তো কেমন লাগে, একটু স্বাদ বুঝো তো কেমন লাগে? এটা হলো অপমান করা, এটা হলো অপমান করা। যেমন সমস্ত মূর্তিতে আপনাকে আত্মা দিতে বাধ্য করা হবে, যেমন আপনার পিতার আপনি 1000 মূর্তি তৈরি করেছেন, বিচারের কাঠগড়াতে 1000 মূর্তি তৈরি করে আপনাকে প্রত্যেকটা মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে পিটিয়ে, একাধিক সহিহ হাদিস, পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আপনি পারবেন না, যখন আপনি পারবেন না তখন আল্লাহ নিজে সবটাতে আত্মা দিয়ে দিবেন। ধরেন আপনার বাপের সুন্দর করে ছবি বানিয়ে 10টা রেখেছেন, বিচারের মাঠে আল্লাহ আপনার বাপের আকৃতিতে 10 জনকে বানাবেন, বানিয়ে আপনাকে পিটাবে আর আপনাকে আত্মা দিতে বাধ্য করা হবে। আপনি যখন পারবেন না তখন আপনার চোখের সামনে সব দিতে আত্মা দেওয়া হবে। এবার আপনার বাপের আকৃতি হলো 10 জনের, আপনার চোখের সামনে সবটিকে জাহান্নামে দেওয়া হবে আর আপনাকে দেওয়া হবে। তখন আপনাকে বলা হবে, দেখি ঠেকাও তো দেখি তুমি, বারবার বলা হবে। এটা হলো আপনাকে অপমান করা। ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি দেওয়া হবে আর সব হিন্দুকে বলা হবে, তোকে তো দিয়েছি দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, ঠেকা দেখি। এটা হলো অপমান করা। দেখুন পরের হাদিস একই রকমই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন সেই যদি যাকাত না দেয় তাহলে তার অর্থ সম্পদকে সাপ বানানো হবে। তাহলে এটা আরেকটা। আগের বারে আপনার অর্থ সম্পদকে কি বানানো হবে বলেন তো? কি বানানো হবে? আগের বারে যেটা বুঝলেন, লাঠি। এবার আপনার অর্থ সম্পদকে কি করা হবে? সাপ। খুব বিষাক্ত সাপ, তার মাথায় টাক পড়ে থাকবে, কিছু দেখা যাবে না, একেবারে পরিষ্কার হয়ে থাকবে। এই সাপকে গলায় জড়িয়ে দেওয়া হবে। ইতো অকহু, গলায় জড়িয়ে দিলে এই সাপ তার মুখের 2 দিক ছবল মেরে ধরবে, বারবার ছবল মারবে, দংশন করবে। তো এটাই তো যথেষ্ট। এখন আল্লাহ রাসূল বলছেন, সাপে বলবে, আনা মালক আনা কানজক, আমি হচ্ছি সেই টাকা যে টাকার যাকাত বের করা হয়নি, আমি হচ্ছি সেই সম্পদ যেই সম্পদের ওস্তর বের করা হয়নি। সাপে কেন বলবে? বলার কি প্রয়োজন? বারবার ছবল মারছে, এটাই তো শাস্তি। সাপকে বলতে হবে কেন? এটা হলো অপমান করা। রংপুর গাইবান্ধা জেলার মুজিবুর বিএসসি পলাশবাড়ির বলেছিলেন, আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু আমার হাতে হ্যান্ডকাপ দেওয়া হয় না যেন। আজীবন জেলে থাকবো তাতে রাজি আছি, হাতে হাত কড়া দিয়ে জেলে নিয়ে যাবে, এটা আমার মানের হানি, আমি এটা সহ্য করতে পারি না। কোটি কোটি মানুষের সামনে আপনার গলায় সাপ জড়ানো থাকবে আর সাপ চিৎকার করে বলবে, আমি সেই সম্পদ। এটা হলো আপনাকে অপমান করা। সারা পৃথিবীর মানুষ থাকবে মাঠে, ওই সময় আপনার টাকাকে লাঠি তৈরি করে এইভাবে দাগ দেওয়া হবে আর বলা হবে, একটু বুঝে দেখো তো, একটু স্বাদ গ্রহণ করো তো কেমন লাগে। এটা হলো আপনাকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, বুঝলাম যে না দিলে হবে এই। শুনুন, যাকাত ভিন্ন জিনিস, দান ভিন্ন জিনিস। যাকাত ভিন্ন জিনিস, দান ভিন্ন জিনিস।
জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়, জাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না। জাকাত আপনি রেখেছেন কেন? ওটা তো আর একজনের হক, ওটা দিয়ে আর একজনকে বেঁচে থাকতে হবে, এটা আল্লাহ ব্যবস্থা করেছে। আপনি মানুষের হকটা মেরে খাচ্ছেন কেন? ওটা আর একজনের হক, এটা আপনি অন্যায় করছেন। এই জন্য জাকাত দিয়ে জান্নাত হয় না, জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। শুনুন, বিছানায় গোখরা সাপ থাকতে পারে, গমা সাপ থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা ঠিক নয়। গমা সাপ বিছানে থাকলে দংশন করবে এ কথা নয়। করেও যদি একজন মারা যাবে। গোখরা সাপ যদি দংশন করে কয়জন মারা যাবে? একজন মারা যাবে। আর যদি আপনি ওসুর জাকাত না দেন তাহলে পরিবারের সবাই মারা যাবে, কেউ রক্ষা পাবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে। এখানে কুকুরের গোশত আছে, আপনি খাবেন না, ঘৃণা করেন, ছি ছি। এখানে কুকুরের গোশত আছে, আপনি খাবেন না, ঘৃণা করেন। কুকুর হারাম, ঘৃণিত প্রাণী, আপনি ঘৃণা করেন। এখানে ওই ধানের ভাত আছে যেই ধানের ওসর বের করা হয়নি। এখানে ওই টাকার চাউল কিনা ভাত আছে যেই টাকার ও জাকাত দেওয়া হয়নি। আপনি বিশ্বাস করুন, এই ভাত আর এই গোশতের দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটাই। 200 টাকা দিয়ে একটা কাপড় কিনেছেন, 199 টাকা আছে আপনার ব্যবসা, বৈধ ব্যবসা, আর 1 টাকা আছে ওই ধান বিক্রি করা যে ধানের ওসর বের করা হয়নি। এই 200 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনেছেন, এই লুঙ্গি যতদিন আপনার গায়ে থাকবে ততদিন আপনার ইবাদত কবুল হবে না। এই ছেলেরা, এই জন্য আমি তোমাদের বহুদিন পূর্বে বলে গেছি, তোমরা ডেস্টিনিতে নাম দিও না, তোমরা জিজিএনে নাম দিও না, তোমরা লাইফ ইন্স্যুরেন্সে নাম দিও না। দেখো, তোমরা ঢাকা শহরের পাশে আছো, দুনিয়া অনেক বড়, মানুষের মেরে খাওয়ার চেষ্টা করিও না। কিছুই যদি না থাকে, সকালে একটা গাড়িতে উঠে গাড়ি ভাড়া দিয়ে তুমি কমলাপুর স্টেশনে চলে যাও। কমলাপুর স্টেশনে যারা নামছে গাড়ি থেকে, তাদের ব্যাগটা ধরে রিক্সাতে তুলে দাও, ও তোমাকে 10টা টাকা দিবে। সারা দিন যদি তুমি মানুষের ব্যাগ রিক্সা দিয়ে তুলে দাও, তাহলে দেখবে তোমার সারা দিনে 200 টাকা হয়েছে। দেখো, পরামর্শ গ্রহণ করো, বারবার বলছি, দেখো পরামর্শ গ্রহণ করো, দেখো বারবার বলছি পরামর্শ গ্রহণ করো। সম্মানিত দিনী ভাই, ছেলে মেয়েকে পরামর্শ দেন। শুনুন, টাকা বেশি আছে ব্যবসা করেন, টাকা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান। কিছুই যদি না থাকে, ভিক্ষে করে খাওয়া ভালো, ডেস্টিনিতে নাম দেওয়া ভালো নয়, জিজিএন লাইফ ইন্স্যুরেন্সে নাম দেওয়া ভালো নয়। সম্মানিত উপস্থিতি, যাকাত ভিন্ন জিনিস, দান ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল বলেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। দলিল দিয়ে জমি দখল হয়, দলিল দিয়ে বাড়ি দখল হয়, দলিল দিয়ে জমি দখল হয়, দলিল দিয়ে বাড়ি দখল হয়। বিচারের কাঠগড়াতে আল্লাহকে বলবো, আমি বেলায়েতের মানুষ দান করেছি, জান্নাত পাবই, নিশ্চিত পাবো, অবধারিত পাবো। দান হচ্ছে দলিল, যাকাত নয়। যাকাত ভিন্ন জিনিস, দান হচ্ছে দলিল। আমি ফকিরকে 10 টাকা দিয়েছি, এটা আমি দান করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি জান্নাত পাবই, তোমার নবী বলেছেন। ইনশাআল্লাহ পাবো, দান করে জান্নাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা দান করো, গুনে রেখো না। আসমা দান করো, গুনে গুনে করো না। উমুককে 500 দিয়েছি, উমুককে 1000 দিয়েছি, উমুককে 10 টাকা দিয়েছি, এগুলি যেন বলো না, শুধু খালি দিতে থাকো। তাহলে আল্লাহ তোমাকে নেকি দিতে থাকবে, তোমার সম্পদে বরকত দিতে থাকবে। আসমা ফারজাকি মাস্তাতাতে, সম্ভবপর দান করো যতটুকু কুলাই, সম্ভবপর দান করো যতটুকু কুলাই। আসমা সম্ভবপর দান করো যতটুকু কুলাই। আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলেরা শোনো, তোমরা দান করো, আমি তোমাদের দেব, তোমরা দান করো, আমি তোমাদের দিব। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত। দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। এই কথা বাস্তবের উল্টা।
ধন মানুষের টাকাকে কমিয়ে দেয়, বাড়িয়ে দেয়, আর শুধু মানুষের টাকাকে কমিয়ে দেয়। এটা হলো বাস্তবের উল্টা। কেন? 100 টাকা দিয়ে 110 টাকা যদি 3 মাস পরে নি, তাহলে বলেন তো 110 টাকা হলো না? বেড়ে গেল। আর যদি 100 টাকা থেকে 10 টাকা দান করি আর 90 টাকা বাক্সের মধ্যে ঢুকে দিই, 1 বছর পরে যদি বের করে 90 টাকাই থাকবে। আল্লাহ বলছেন দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়, শুধু মানুষের টাকাকে কমিয়ে দেয়। সুদ খেলে মানুষকে নিঃস্ব হতে হবে। একজন ধনী হবে, 99 জন নিঃস্ব হবে। 2-1টা দেশ ধনী হবে, সারা পৃথিবীর বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে। এটা হলো সুদের পরিণতি। সুদ খেলে মানুষকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। তার ছেলে না তার ছেলে একদিন ভিক্ষুক হবেই। সুদ খেলে সব টাকা 2-1 জনের হাতে চলে আসবে, আর সব মানুষগুলি নিঃস্ব হয়ে যাবে। সুদ খেলে সারা পৃথিবীর টাকা 2-1টা দেশে চলে যাবে, সব দেশগুলি নিঃস্ব হয়ে যাবে। বাংলাদেশ নিঃস্ব দেশের একটি। যেসব দেশগুলি একেবারে নিঃস্ব, বাংলাদেশ তার একটি। সুদ খেলে তা হতেই হবে। সুদখোর সবচেয়ে ভালো দামি উপহার, মেডেল, পুরস্কার পায়। এদেশ হচ্ছে বোকা মানুষের দেশ। এদেশে কোনো শিক্ষিত মানুষ নাই, এদেশে কোনো বুদ্ধিমান মানুষ নাই। এদেশের মানুষের ধ্বংস ছাড়ার কোনো পথ দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াত্তাকুস সুহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা মানুষকে ধ্বংস করে, কৃপণতা মানুষকে ধ্বংস করে, কৃপণতা মানুষকে ধ্বংস করে। তাই নবী কৃপণতা থেকে বাঁচতে চাইতেন। আল্লাহ রাসূল একদিন বলছেন, 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে ধ্বংস করে। তার একটা হচ্ছে শহুন মোতা, ওই কৃপণতা যেটাকে মেনে নেওয়া হয়, ওই কৃপণতা যেটাকে মেনে নেওয়া হয়। আব্দুর রাজ্জাক সাহেব, কথা বুঝতে পারলাম না, বুঝতে পারলেন না? রমজানের আগে মনে করেছিলেন যে এবার আমার বাপের নামে 5000 টাকা দান করব। এবার রমজান মাস চলে আসলো শেষের দিকে, তখন আপনার মনটা হলো না 5000 না দিই, 3000 টাকা দিই। এই যে আপনি মেনে নিলেন 3000 টাকাকে, এটা হলো কৃপণতাকে মেনে নেওয়া। রাতে আপনি ভেবেছিলেন 10 টাকা দিব ফকিরকে, সকালবেলাতে 2 টাকা বের করে দিলেন। এই যে আপনার 10 থেকে 2 চলে এসেছে, এটা হলো কৃপণতাকে মেনে নেওয়া। আর মনটা এখানে পরিবর্তন হয়েছিল, বাড়িতে গিয়ে উল্টে গেছে, এটা হলো কৃপণতাকে মেনে নেওয়া। যেমন এখন অনেকেই ভাবছেন আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বললেন তাতে কিছু দান করাই লাগে, বাড়ি যেতে যেতে স্ত্রীর সাথে গল্প করে সব গেছে। এটা হলো কৃপণতাকে মেনে নেওয়া। আল্লাহর নবী বলছেন, কৃপণতাকে মেনে নিলে ধ্বংস সুনিশ্চিত, কৃপণতাকে মেনে নিলে ধ্বংস সুনিশ্চিত। 2, হাওয়া মুত্তাবাউন, প্রবৃত্তিকে মেনে নিলে ধ্বংস সুনিশ্চিত, প্রবৃত্তিকে মেনে নিলে ধ্বংস সুনিশ্চিত, প্রবৃত্তিকে মেনে নিলে ধ্বংস সুনিশ্চিত। আপনাকে তো সম্মান করি, যেহেতু আপনি আমাকে শ্রদ্ধা করেন, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে চলেন, যাবেন? আপনি প্রবৃত্তিকে মেনে নিয়েছেন, আপনার শোকে যে মূর্তি আছে, নিয়ে চলেন আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে চলেন, আপনাকে দেখাচ্ছি। আপনি যে প্রবৃত্তিকে মেনে নেন, আপনি নিয়ে চলেন, আপনাকে আমি দেখাচ্ছি। আপনার শোকে যে মূর্তি আছে, শোকে যে 2টা পুতুল আছে, একটা মাছ আছে, আপনি বলছেন যে ছেলেরা কখন কিনে নিয়ে এসেছে। ছেলে আমার না আপনার? ছেলেটা কি মাঠ কোথা থেকে উড়ে এসেছে? এখনই ছেলে যদি ভুল করে আসে বাজারে, এখনই যদি ছেলে 2000 টাকা লস করে আসে বাজারে, সারা দিন গালি দিবেন, তুই বোকা, তোর হুঁশ নাই, তোর বুদ্ধি নেই, তুই শয়তানি করিস, তুই এই করেছিস সেই করেছিস, সারা দিন গালি দিবেন। আর আমি যে ওই দেখলাম আয়নাটা যে মাছের আয়না, তখন আপনি বললেন কখন ছেলেরা কিনে নিয়েছে। এতক্ষণ খুব গালি দেওয়া যাচ্ছিল, এখন একবার বলা যায় না, এই কে রে, এই মাছ হলো আয়না, কে কিনে নিয়ে এসেছে? তাড়াতাড়ি ভাঙো, তারপরে কথা আছে, একে ভেঙে ফেল, তারপরে কথা আছে। আপনি বাপ নন, কষ্ট নিয়েন না। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতা প্রয়োগ করতে পারলেই বাপ হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি জিনিস থাকাকালীন দান করলে বেশি নেকি হয়।
চারটি জিনিস থাকাকালীন দান করলে বেশি নেকি হয়। এক, শরীর সুস্থ। দুই, অর্থের লোভ। তিন, ধনী হওয়ার আশা। চার, দিলে কমে যাবে। এই চারটে খেয়াল আপনার ভিতরে বিরাজ করছে। মনে মনে বলতে পারবেন, বাড়ি যাবেন আর বলবেন। এক, শরীর সুস্থ। এখন তো বাপ 6 মাস থেকে বিছানে পড়ে আছে, তাই বাপে বেটারাকে বলছে, বেটা কি করা যায়, একটা গরু দেনা হয় মাদ্রাসাতে এতিমখানায়, এমপি সাহেবের এতিমখানায় একটা গরু দিয়ে। তাহলে ঠিক আছে আব্বা দিব। 1 পয়সা উপকার হবে না, 100টা গরু দিলেও হবে না। আর গরু দিতে চাইলে দিতে হবে, দিতেই হবে, লাভ নেই। তো দিতে হবে কেন? এ দিয়ে আপনার কৃপণতা দূর করা হয়। এখন দিতে হবে। মনে থাকবে, শরীর সুস্থ। 2, অর্থের লোভ। 3, ধনী হওয়ার আশা। 4, দিলে কমে যাবে। এই হিসাব যখন আছে তখন দান করেন। সব বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তাসাদ্দাকু, তোমরা দান করো। ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপরে একটা যুগ জামানা চলে আসে, এমসি রাজুলু বিসাদাকাতিহি, মানুষ দান নিয়ে ঘুরে বেড়াবে। যাকে দিতে যাবে সে বলবে, লা আতাইতা বিলামস লা কাবিলতুহু ফামাল ইয়াউম ফালা হাজাতা লি বিহা, কালকে দিলে নিতাম বেটা, কালকে দিলে নিতাম, আজকে কোনো প্রয়োজন নেই। রাতে রাতে ধনী। একবার ছেলে একেবারে কলকাতা থেকে ঢাকা হিরোইনের ব্যবস্থা, যদি হিরোইনের ব্যবস্থা বেঁচে যায় তাহলে তো কয়েকটা জমি নিয়ে নেবে। আর আপনাদের তো আরো সুবিধে, বেড়াইতে একদিন ছিল পানির মধ্যে, এখন ঢাকার শহরের মধ্যে ঢুকে গেছে। যার 1 কাঠা জমি আছে সেই কোটিপতি, রাতে রাতে ধনী। মানে একদিনই ধনী, সকালে একরকম, বিকেলে আর একরকম। আশ্চর্য, জমির দাম বাড়াটাই একেবারে আশ্চর্য, ভাবাই যায় না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা দান করো। এমন একদিন আসবে দান নিয়ে ঘুরে বেড়াবা, কেউ নিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সবাইকে দান করতে হবে। তখন সাহাবী বললেন, আল্লাহ রাসূল, এটা কেমন কথা হলো? যার নেই কিছু সে কি করে দান করবে? যার নেই কিছু সে কি করে দান করবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে, ইয়ামালু ফি বাইতিন নাস ইয়ানফাউ নাফসাহু ইয়াতাসাদ্দাকু, যার কিছুই নেই সে দিন মজুরি করবে। যার কিছুই নেই সে দিন মজুরি করবে। সকালে যাবে কমলাপুর স্টেশন, সারাদিন মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দিবে, 200 টাকা ইনকাম করবে, এখান থেকে 10 টাকা দান করবে, 190 টাকা পরিবারে খরচ করবে। এ কথা নবী বলছেন, সবাইকে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, আস-সাদকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাওয়ান নার, দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রমজান মাসে আল্লাহর নবী পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে আল্লাহর নবী পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। কথা এখনো বুঝতে পারেননি? পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে মানুষ সুন্দর সুস্থ হয়ে যায়, গরু বাছুর সুন্দর সুস্থ হয়ে যায়, গাছপালা তরুতাজা হয়ে যায়। পূর্ব দিকের বাতাস খুব উপকারী। পূর্ব দিকের বাতাস যত উপকারী, আল্লাহর নবী রমজান মাসে তার চেয়ে বেশি উপকারী ছিলেন, বেশি দান করতেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 69 টাকা দান করার সমান নেকি হয়, এ কথা ঠিক নয়। রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে লক্ষ কোটি টাকা দান করলে যা নেকি হয় তার চেয়ে বেশি হয়। রমজান মাসে দানের নেকির কোনো হিসাবই নেই। রমজান মাসে নফল নামাজের নেকির কোনো হিসাবই নেই। আল্লাহ শুধু রহমত নিয়ে এইভাবে অপেক্ষা করছেন যে তোমরা লুটে নাও। গোটা মাসি রহমত, গোটা মাসি দয়া, গোটা মাসি ক্ষমা, গোটা মাসি হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার পথ। 1 টাকা দান করলে 69 টাকা নেকি হয়, এ কথা ঠিক নয়। লক্ষ কোটি টাকা দান করলে যা নেকি হয় তাই হবে, বেহিসাব নেকি। অতএব আপনি রমজান মাসে বেশি বেশি দান করুন। সম্মানিত উপস্থিতি, যারা আপনারা দিন মজুর তাদেরকেও দান করার জন্য বলছি। আজকের আলোচনার শেষ হাদিস, শেষ হাদিসটি আল্লাহ রাসূল বলছেন, আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন প্রত্যেক দিন সকালে। প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহ
যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। অপরজন বলে, অপর ফেরেশতা বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। দানের সবচেয়ে সুন্দর পথ, গ্রামে কারো বাড়িতে টিউবওয়েল না থাকলে পানির ব্যবস্থা করুন। গ্রামে দানের সবচেয়ে সুন্দর পথ, কোনো অসহায় চাচা চাচি, খালা ফুফু, চাচা আত্মীয় স্বজন থাকলে তাকে কাপড় দেন। দানের সুন্দর পথ, ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসা। ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসা। ফকির যে চেয়ে বেড়াই, ওই যে বারান্দায় যারা অপেক্ষা করছে আপনি দান করবেন, ও হলো ফকির। মিসকিনকে এই গ্রামে আছে, সংসারও চলে না, চাইতেও পারে না। কথা বুঝতে পারলেন না? ও হলো মিসকিন, সংসারও চলে না, চাইতেও পারে না, এই হলো মিসকিন। আপনাকে খুঁজে বের করতে হবে এই গ্রামে। যে চাইতে এসেছে হলো ফকির, যে মানুষের বাড়িতে হাত পেতে বেড়ায় হলো ফকির, যে হাতে পাতে না, সংসারও চলে না, তাকে বলে মিসকিন। কি কথা বুঝতে পারেন না নাকি? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলাম টিকিয়ে রাখার একটাই মাধ্যম কওমি খারেজি মাদ্রাসা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলাম টিকিয়ে রাখার একটাই বড় মাধ্যম কওমি খারেজি মাদ্রাসা। স্কুল নয়, কলেজ নয়, আলিয়া মাদ্রাসা নয়, এগুলো হচ্ছে রবার্ট ক্লাইভের এনজিও। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আপনার দাখিল, আলেম, ফাজেল, এগুলো হচ্ছে রবার্ট ক্লাইভের পরিকল্পনা, এগুলো হচ্ছে রবার্ট ক্লাইভের এনজিও। কখন এগুলো পরিবর্তন হবে সেটা আল্লাহ ভালো জানে। যত দিন যাচ্ছে তত রবার্ট ক্লাইভের পরিকল্পনা আরো মজবুত হচ্ছে, যত দিন যাচ্ছে তত রবার্ট ক্লাইভের পরিকল্পনা আরো মজবুত হচ্ছে। সেই কালে পরিকল্পনা দিয়ে গেছে, আজকে পরিকল্পনা মানুষ আরো শক্তিশালী করছে। শুনুন, ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কওমি খারেজি মাদ্রাসা। আমি বলছি আমার থেকেই শুরু করেন আপনি। আমি একদিন স্কুলে পড়িনি, একদিন আলিয়া মাদ্রাসা তো যায়নি, চিরদিনই খারেজি মাদ্রাসার ছাত্র, চিরদিনই খারেজি মাদ্রাসারই শিক্ষক। আমরাই কিছু খিদমত করছি, আমার মতোই আরো কিছু ভাই খিদমত করছে বলে দেখতে পাচ্ছি। আমরা প্রাণপণে চেষ্টা করি মুখ দিয়ে হক কথা বলা, প্রাণপণে চেষ্টা করি কলমে হক কথা লিখা। সম্মানিত উপস্থিতি, 14 বছর থেকে আত্মাহারিক পত্রিকায় ফতোয়া লিখা আসছে। আপনি আত্মাহারিক পত্রিকা পড়ুন, কোনো স্বার্থ নেই এখানে। প্রায় 10 বছর থেকে বইগুলো লিখে আসছি, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাওজিহুল কোরআন, তাফসির জানি না আপনার বাড়িতে আছে কিনা, না থাকলে রাজশাহী থেকে নিয়ে আসতে হবে। আপনি মূল্যায়ন করছেন কিনা আমি জানি না। আব্দুল্লাহ বিন ফজল চলে গেছেন, রাহিমাহুল্লাহ, আমরাও চলে যাব, চিরদিন থাকবো না। বইগুলি আপনি মূল্যায়ন করুন, করা উচিত। আমরা খিদমতের প্রাণপণে চেষ্টা করছি, সারা বাংলাদেশে ঘুরে খিদমত করার চেষ্টা করছি, একটুকু স্বার্থপরতা নেই। আমি আব্দুর রাজ্জাক খাকসার রাজশাহী নওদাপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশে কওমি খারেজি সবচেয়ে বড় মাদ্রাসা। বাংলাদেশে আহলে হাদিসের রাজশাহী নওদাপাড়ার চেয়ে আর কোনো এদেশে বড় মাদ্রাসা নেই। ছাত্র ছাত্রী মিলে প্রায় 800 জন ছাত্র ছাত্রী। ছাত্রীদের থাকার খাওয়ার ব্যবস্থা ভিন্ন, ছাত্রদের থাকার খাওয়ার ব্যবস্থা ভিন্ন। প্রায় 125 থেকে 150 জন ছাত্র ছাত্রী এতিম আছে। এতিমদের আমরা দৈনন্দিন লালন পালন করছি। তাই আমি আপনাদেরকে বলি, চেয়ারম্যান সাহেবকে বলি, আরো যারা দায়িত্বশীল বলি, যে আপনারা রাত দিন খাবার তৈরি করে এমনি মানুষগুলোকে ডেকে খাওয়াচ্ছেন, আর রাজশাহীতে এতিমগুলোকে একদিন এতিমের খাওয়ার ব্যবস্থা করতে আপনাদেরকে ভারী লাগে। এটা আমি বুঝতে পারি না কেন এরকম আপনাদের হচ্ছে। রাজশাহী নওদাপাড়ায় 50 জন কর্মচারী শিক্ষক, যাদের বেতন লাগে প্রায় 2 লক্ষ মাসে। 2 লক্ষ বেতন লাগে মাসে, যাতে সরকারের 1 পয়সা অনুদান নেই, 1 পয়সা অনুদান নেই। বিগত চেয়ারম্যান যারা A+ পেয়েছে তাদের সবারকে মিষ্টি খাওয়ালেন, 5000 করে টাকা দিলেন।
আমি বলছিলাম ভাই, টাকাগুলি যদি নওদাপাড়ায় এতিমদের পিছনে ব্যয় করতেন অনেক লাভ হতো। ইচ্ছা করলেই খরচ করা ঠিক নয়। আমি অনুরোধ করে যাচ্ছি, নওদাপাড়া মাদ্রাসা শুধু আমার একার নয়। নওদাপাড়া মাদ্রাসার শিক্ষকদের বেতন বহন মোটামুটি ঢাকার লোকেরাই করে। তবে আপনাদের কাছে আমার যতটুকু আশা কেন জানি ততটুকু হয় না, আমি হওয়া প্রয়োজন মনে করছি। আপনি নেকি পাবেন একেবারে একনিষ্ঠ খালেস পাবে। আপনি যেভাবে পয়সা ব্যয় করছেন এই পয়সাটা আপনি ওখানে ব্যয় করেন, বেশি নেকি পাবেন। একেবারে আসল স্থানে ব্যয় হবে। আপনি উমরা করিয়েন না, ওই টাকাটা ওখানে দিয়ে পাঠান। 150 জন এতিমার থাকার ব্যবস্থা নেই। রমজান মাসে আমরা থাকার ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। থাকার ব্যবস্থা তো সহজ নয়, জমি কিনা যায় না, থাকার ব্যবস্থা কত কঠিন। যেখানে প্রতিষ্ঠান আছে সেখানে তেমন সহযোগী নেই, বরং সহযোগী এই শহরেই। আমি আপনাদেরকে অন্তর থেকে ওই প্রতিষ্ঠানের সহযোগী হওয়ার জন্য অনুরোধ করছি। অনুরোধ করো তো, যারা এখানে দায়িত্ব পালন করছে তাদেরকে দান করুন। বিশেষভাবে রাজশাহীর নওদাপাড়ায় দান করাতে সবাই অংশগ্রহণ করুন। আমি সকাল পর্যন্ত আছি। চেয়ারম্যান সাহেব ওয়াদা করেছেন আমি আমার পার্টিপক্ষে যতটুকু সম্ভব হয়ে ওঠে আমি দিব। আপনাদের সবাইকেই বলছি, যেহেতু ওখানে এতিম লালন পালন হয়, এতিম মেয়ে লালন পালন হয়, জনগণের টাকাতে শিক্ষকদের সংসার চলে, প্রায় 50 জন মানুষের কাজেই আপনাকে সহযোগিতা করতে হবে, করতেই হবে, করা উচিত। সবচেয়ে বেশি নেকি পাবেন, আমি আপনার কাছের ভাই বলছি, মর্মে কেউ খালি যায়েন না। 10 টাকা হলেও এখানে মোশাররফ ভাই অথবা মোকাররমের হাতে দিয়ে যাবেন। 2000, 5000, 10,000 সহযোগিতা করুন। কেননা প্রতিষ্ঠানে আবাসিক ব্যবস্থা করা হবে, প্রায় 25-30 লক্ষ টাকা খরচ। 3 তলাতে আমরা এতিমের আবাসিক ব্যবস্থা করতে যাচ্ছি। মোটামুটি এস্টিমেট দিয়েছে 25 লক্ষ টাকার। আমাদের কাছে ওরকম কোনো ব্যবস্থা নেই যে আমরা তাৎক্ষণিক করতে পারবো। আপনাদের সহযোগিতা নিয়েই করতে হবে। যাদের কিছু পয়সা আছে তাদেরকে 2000, 5000, 10,000 সহযোগিতা করার অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমি আলোচনা বন্ধ করলে আপনি দান বন্ধ করবেন, এটা আমি অন্তর থেকে কামনা করিনি।